ওকে, কেমন আছো? আই হোপ ইউ আর ডুইং ওয়েল। ওয়েলকাম ব্যাক। আমাদের মোটামুটি প্রিভিয়াস ক্লাসে আমাদের কমপ্লিট হয়েছিল, সেটা হচ্ছে কি কমপ্লিট হয়েছিল? কি যেন একটা কমপ্লিট হলো আমাদের, হ্যাঁ, টিস্যু কমপ্লিট হয়েছিল। আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যানিমেল কিংডম, ক্লাসিফিকেশন অফ অ্যানিমেল কিংডম, অর্থাৎ প্রাণী রাজ্যের শ্রেণী বিভাগ। তো শুরু করা যাক। আচ্ছা, দেখো, একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে যে এই যে অ্যানিমেল কিংডমের কথা বলছি, এই অ্যানিমেল কিংডম পড়ার আগে আমাদেরকে জানতে হবে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন। যেটা দিয়েছিল 1969-এ হোয়াইটেকার দিয়েছিল। নাইনটিন সিক্সটি নাইন ফাইভ কিংডম ক্লাসিফিকেশন দিল কে? হোয়াইটেকার দিল। এই যে ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের কথা বলছি, এই ফাইভ কিংডম ক্লাসিফিকেশনকে টাইপ মানে যে ভাগ করা হয়েছিল, পাঁচটা রাজ্যে ভাগ করা হয়েছিল। ফাইভ কিংডম মানে পাঁচটা রাজ্য। কি কি ছিল? আচ্ছা, ফাইভ কিংডম ক্লাসিফিকেশন দিয়েছিল কে? 1969 হোয়াইটেকার। এই যে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন কি কি ছিল? বলি কি কি ছিল। ফার্স্ট যে ক্লাসিফিকেশনটা ছিল সেটা ছিল তোমার কি বলে, কিংডম মনেরা। সবকটা কিংডম হবে কিংডম মনেরা। কি সব ইংরেজি লিখে ফেলছি, দাঁড়াও দাঁড়াও, আমার তো খেয়ালই নেই, একদম খেয়াল নেই। মনেরা, প্রটিস্টা, ফাঙ্গাই বা ফাঙ্গি, প্ল্যান্টি। এই ছিল চারটে কিংডম। কি কি? মনেরা, প্রটিস্টা, হ্যাঁ হ্যাঁ, মন্দিরা ঠিক আছে, মনেরা, প্রটিস্টা, ফানজাই, প্লান্টি আর অ্যানিমেলিয়া। এই ছিল আমাদের পাঁচটা কিংডম, চারটে বলছি, পাঁচটা কিংডম। এবার এই যে মনেরা, এই মনেরা কাকে ইনক্লুড করছিল? মনেরা হচ্ছে যত রকমের প্রোক্যারিওটিক সেল ছিল, যত রকমের প্রোক্যারিওটিক সেল ছিল তাদেরকে ইনক্লুড করলো কে? এই কিংডম যে মনেরা, সেটা ইনক্লুড করলো যত রকমের প্রোক্যারিওট ছিল তাদেরকে ইনক্লুড করলো। ঠিক আছে, ইউনিসেলুলার আর প্রোক্যারিওট। মনের মধ্যে যে গ্রুপটা ইনক্লুড হলো সেটা হচ্ছে ইউনিসেলুলার আর প্রোক্যারিওট, মানে যত রকমের আমার ইউনিসেলুলার আর প্রোক্যারিওটিক থাকবে সে এই গ্রুপটার মধ্যে যাবে, সোজা কথা।
এবার একটা জিনিস লক্ষ্য করো, তারপরে আছে যে প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া। এবার এই যে প্রোটিস্টা গ্রুপ বলছে বা ফানজাই গ্রুপ বলছে বা প্ল্যান্টি গ্রুপ বলছে বা অ্যানিমেলিয়া গ্রুপ বলছে, এই যে গ্রুপগুলো আছে, একটু জাস্ট সেকেন্ড, একটু দাঁড়াও তো। আচ্ছা, আমাকে কি দেখতে পাচ্ছ? এবার একটু পরে জানাবে। আমাকে কি দেখতে পাচ্ছ? একটু জানাবে দেখতে পেলে। আচ্ছা, চলো। এবার যে আমরা যেটা করছিলাম, প্রোটিস্টা কাকে কিন্তু যত রকমের ইউক্যারিওট অর্থাৎ আদর্শ কোষ, ইউক্যারিওট আর এককোষী, যত রকমের এককোষী ইউনিসেলুলার ইউক্যারিওট হচ্ছে এই প্রোটিস্টা গ্রুপের মধ্যে ডালা হলো, ঠিক আছে? যত রকমের ইউক্যারিওট ছিল, সে অ্যানিমেল হোক, সে প্ল্যান্ট হোক, ইউক্যারিওট হতে হবে আর কি হতে হবে? এককোষী হতে হবে। যত রকমের ইউক্যারিওটিক এককোষী জীব ছিল তাদেরকে ডালা হলো কিংডম প্রোটিস্টা। আর এই যে ফাঙ্গি বলা হচ্ছে, ফানজাই যেটা ক্লাস, যারা ছত্রাককে ইনক্লুড করবে, সেটা কি বেসিক্যালি এককোষী হয় না এরকম বলবো না, এক্সেপশনাল কেস তো থাকবে, বাট সাধারণত ইন জেনারেল কি হবে, বেসিক্যালি মোস্ট ম্যাক্সিমাম কি হবে, ম্যাক্সিমাম কি হবে, ম্যাক্সিমাম মাল্টি সেলুলার, বহুকোষী হবে। বহুকোষী ইউক্যারিওট, বহুকোষী ইউক্যারিওটিক হবে অর্থাৎ আদি আদর্শ কোষ যুক্ত হবে। আর এটা কি হবে, এটা হচ্ছে স্যাপ্রোফাইটিক, বেসিক্যালি হবে স্যাপ্রোফাইটিক, মানে স্যাপ্রোফাইটিক পুষ্টি দেখাবে, মানে কি হবে, মৃতজীবী পুষ্টি সম্পন্ন হয়ে থাকে সাধারণত। আচ্ছা, এটা লিখছি না, হেটারোট্রপিক মোড অফ নিউট্রিশন আর কি। স্বভোজী আর এটা পরভোজী আর কি, পরজীবী, পরভোজী, স্বভোজী, পরভোজী যে আমরা পড়েছি। যে হেটারোটাইপিক মোড অফ রেট লিখছি না এখানে, কারণ এগুলো আমরা অলরেডি পড়বো, যখন ফানজাই পড়বো, প্ল্যান্টি পড়বো, অ্যানিমেলিয়া পড়বো, তখন আমরা ডিটেলসে পড়বো। আপাতত আমরা এটা শুধু যে রেখে রেখে রাখো যে এটা বহুকোষী ইউক্যারিওটকে ক্লিন করা। প্ল্যান্ট কি, সমস্ত প্ল্যান্টস কে, উদ্ভিদকে গ্রুপ করছে যেটা প্ল্যান্ট, সেটা প্ল্যান্টি। আর অ্যানিমেলিয়া সমস্ত অ্যানিমেলকে ইনক্লুড করছে। এই হচ্ছে ব্যাপার। মনেরা হচ্ছে শুধু এখানে দুটো জিনিস মনে রাখবে, একটা হচ্ছে কত সাল কে করেছিল, আর মনেরা কাকে ইনক্লুড করে, প্রোক্যারিওটিক কোষকে ইনক্লুড করে, যত রকমের প্রোক্যারিওটিক কোষ আছে তাদেরকে ইনক্লুড করে। আর প্রোটিস্টা কাকে ইনক্লুড করে, প্রোটিস্টা হচ্ছে ইউক্যারিওটিক আর এককোষী,
যত রকমের ইউক্যারিওটিক সে প্রাণী হোক, উদ্ভিদ হোক, সমস্ত ইউক্যারিওটিক জীব হতে হবে এবং তাকে এককোষী হতে হবে, দিলে সেটা হচ্ছে প্রোটিস্টের অন্তর্ভুক্ত। বাস এইটুকু মনে রাখতে হবে। বাদ বাকি ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়ার ক্লাসিফিকেশন, পুরো ক্লাসিফিকেশন আমরা ডিটেলসে পড়বো আস্তে আস্তে করে। 5 কাইন্ড অফ ক্লাসিফিকেশন সম্পর্কেও আমরা ডিটেলসে পড়বো। শুধু এইটা কেন বললাম, যেহেতু আমরা এখানে অ্যানিমেলিয়াটা পড়বো তাই আমরা একটু বলে দিলাম। এটা একটা ক্রস একটা আইডিয়া জানার জন্য আমরা একটু বলে দিলাম। গুড ইভিনিং এভরিওয়ান। আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করো। আমরা ঢুকে যাচ্ছি এবার এই যে কিংডম অ্যানিমেলিয়া অর্থাৎ প্রাণী রাজ্য সেটা পড়বো। অ্যানিমেল কিংডম প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস পড়বো। অ্যানিমেল কিংডম অর্থাৎ এই যে প্রাণী রাজ্য, এই প্রাণী রাজ্যের আমরা কি পড়বো? শ্রেণীবিন্যাস পড়বো। ঠিক আছে? জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, বলুন। আমার আজকে নেই, কালকে আছে। কালকে আমার ক্লাস আছে কখন? কালকে আছে, রবিবার তো কালকে। হ্যাঁ, কালকে আছে। স কালকে আমার 12:30 থেকে ক্লাস আছে। সকালে আছে, 12:30 থেকে আছে। কালকে 12 এর নিটের 12 এর ক্লাস। সরি, 11 এর ক্লাস আছে কালকে। নিট। হুম। হুম। ঠিক আছে। আচ্ছা, আমি বলে দেবো। হুম। আচ্ছা। ঠিক আছে, আমি বলে দেবো। নো প্রবলেম, নো প্রবলেম। আচ্ছা, এবার দেখো কি বলছিলাম? এবার আমি যদি এই প্রাণী রাজ্যের কথা বলি, রাজ্য অ্যানিমেলিয়ার কথা বলি। এই যে রাজ্য অ্যানিমেলিয়া, গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং সুপ্রিয়া, ফুলটুসি, রাজিয়া, অরুণিমা। আচ্ছা, এই যে অ্যানিমেলিয়া, প্রধানত একে আমরা দুটো গোষ্ঠীতে ভাগ করতে পারি। কি কি গোষ্ঠী আছে? একটা হচ্ছে নন কর্ডাটা, একটা হচ্ছে কর্ডাটা। কি বললাম? প্রধানত দুটো গোষ্ঠী, একটা হচ্ছে কর্ডাটা, একটা হচ্ছে নন কর্ডাটা। এখন কর্ডাটা কি, নন কর্ডাটা কি, এগুলো আমরা পরে পড়বো। কর্ডাটা কি, নন কর্ডাটা কি, এগুলো আমরা পরে পড়বো, এতে পার্থক্য পড়বো। আপাতত আমি জাস্ট ওই ক্লাসটা একটু জেনে নাও কি কি আছে। এবার এই যে নন কর্ডাটা যে গোষ্ঠীটা আছে, এই যে নন কর্ডাটা আছে, এই নন কর্ডাটা গ্রুপের মধ্যে পর্ব আছে কতগুলো? কর্ডাটার মধ্যে কিছু পর্ব আছে। আচ্ছা, এই যে নন কর্ডাটা, এর মধ্যে যে সমস্ত পর্বগুলো আছে সেগুলো কি কি?
কি কি পর্ব আছে? পরিফেরা, আর কি আছে? নিডারিয়া, আর কি আছে? টিনোফোরা, আর কি আছে? প্লাটিহেলমিনথিস, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, আর কি আছে? নিমাটোডা, অ্যানিলিডা, নিমাটোডা, অ্যানিলিডা, সানিয়া, সানিয়া, গুড ইভিনিং। আর্থ্রোপোডা, মোলাস্কা, ঠিক আছে? অ্যাকাইনোডার্মাটা আর হেমিকর্ডাটা। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমাদের পর্ব। কি বললাম? এইগুলো হচ্ছে তাদের পর্ব, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসগুলো আমাদের এখানে আছে বা দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে? এটা বক্স করে দিই। কি কি আছে বললাম? পরিফেরা, নিডেরিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, নিমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যাকাইনবার্মাটা, হেমিকর্ডাটা। এই পর্বগুলো নন কর্ডাটা গ্রুপের মধ্যে পড়ছে, একটা গোষ্ঠী যেটা হচ্ছে নন কর্ডাটা, তাদের মধ্যে পড়ছে এইগুলো জিনিস। আর নন কর্ডাটা কি, কর্ডাটা কি, এগুলো আমরা পরে আসছি, আপাতত এই ক্লাসটা করে না, এতগুলো পর্ব আমাদেরকে পড়তে হবে, প্রত্যেকটার বৈশিষ্ট্য আমাদেরকে পড়তে হবে। এবার যেটা হচ্ছে কর্ডাটা, দেখো এই যে কর্ডাটা, যা বাবা, পেন কোথায় চলে যাচ্ছে, কোন দিকে টানছি, কোন দিকে যাচ্ছে। এই কর্ডাটাকে তিনটা উপপর্ব আছে, কি বললাম? কর্ডাটার মধ্যে তিনটে উপপর্ব আছে। কর্ডাটার মধ্যে এই যে ভাগটা আমরা করছি, এটা কিন্তু কর্ডাটার ভাগ করছি, ঠিক আছে? এটা আমরা কিসের ভাগ করছি? কর্ডাটার ভাগ করছি। এই কর্ডাটার মধ্যে কি বললাম? কর্ডাটার মধ্যে তিনটে উপপর্ব আছে। কর্ডাটার তিনটে উপপর্ব আছে। কি কি আছে? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। তিনটে উপপর্বের নাম কি? উপপর্ব ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা। এই হচ্ছে আমাদের পর্ব যেগুলো আছে, ইউরোকর্ডাটা, ভার্টিব্রাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এগুলো কি? এগুলো হচ্ছে আমার উপপর্ব। এই যে তিনটে, ১, ২, ৩, ১, ২, আর এই যে তিনটে, এই তিনটে হচ্ছে উপপর্ব। কর্ডাটার তিনটে উপপর্ব, এটাকে সাব, ঠিক আছে? সাব ফাইলাম বলে, উপপর্ব। ফাইলাম কর্ডাটা বা পর্ব কর্ডাটা, সেই পর্ব কর্ডাটার মধ্যে সাব ফাইলাম, তিনটে সাব ফাইলাম, একটা হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এই যে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, এই তিনটে লেখা আছে। এই তিনটের মধ্যে আবার এই যে ভার্টিব্রাটা দেখছো, এটা সেই ভার্টিব্রাটাকে আবার দুটো শ্রেণীতে ভাগ করা হয়। কি বললাম? ভার্টিব্রাটাকে, কি বলছো? এই ভার্টিব্রেটাকে আবার দুটো অধিশ্রেণীতে ভাগ করা, একটা হচ্ছে অ্যাগনাথা, ন্যাথাস্টোমাটা। এই ভার্টিব্রেটা দুটো অধিশ্রেণী আছে।
এই ক্লাসিফিকেশনের ছকটা এটা যেন মনে থাকে। কি কি বললাম? একনাথা, আর একটা বললাম ন্যাথাস্টোমাটা। আর ন্যাথাস্টোমাটা। এগুলো কি? এগুলো হচ্ছে অধিশ্রেণী, ঠিক আছে? এই যে একনাথা, এই অধিশ্রেণীটার মধ্যে একটাই শ্রেণী আছে। এই একনাথার মধ্যে একটাই শ্রেণী আছে, তার নাম হচ্ছে সাইক্লোস্টোমাটা। আমি পরে একসাথে পুরোটা বলে দেবো, আগে লিখে নাও। একনাথের মধ্যে একটাই শ্রেণী, যেটা হচ্ছে সাইক্লোস্টোমাটা। আর এই যে ন্যাথাস্টোমাটা অধিশ্রেণী যেটা, তার মধ্যে তার মধ্যে অনেকগুলো শ্রেণী আছে। কি কি শ্রেণী আছে ন্যাথাস্টোমাটা অধিশ্রেণীর মধ্যে? কন্ড্রিকটিস, অস্টিকথিস, আর কি আছে? অ্যামফিবিয়া, রেপটিলিয়া, উভচর মানে অ্যাভিস, আর লাস্ট বাট নট দ্য ম্যামেলিয়া, ম্যামালিয়া। আচ্ছা, পুরোটাকে একটু জিস্ট করে দিই। আসলে দেখা যাচ্ছে, তাই তো? আর একটু ছোট করে দিই, তাই তো? আচ্ছা, পুরোটা দেখা যাচ্ছে কি? একটু বলো তো, পুরোটা দেখতে পাচ্ছ কিনা? তোমরা পুরোটা দেখতে পাচ্ছ? আচ্ছা, দেখো কি বললাম? বললাম এই যে রাজ্য অ্যানিমেলিয়া আছে, এই রাজ্য অ্যানিমেলিয়াকে আমি দুটো গ্রুপে, গোষ্ঠীতে ভাগ করা হয়েছে। দুটো গোষ্ঠী কি কি? একটা হচ্ছে নন কর্ডাটা, আর একটা হচ্ছে কর্ডাটা। এবার এই যে নন কর্ডাটা, এর মধ্যে কতগুলো পর্ব আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০টা পর্ব আছে। কি কি পর্ব আছে? পরিফেরা, নিডেরিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, নিমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যাকাইন্ডারমাটা আর হেমিকর্ডাটা। পরিফেরা, নিডেরিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, নিমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যাকাইনোডার্মাটা আর হেমিকর্ডাটা, এই পর্বগুলো নন কর্ডাটা গোষ্ঠীর মধ্যে আছে। এবার আরেকটা গোষ্ঠী আছে, সেটা হচ্ছে কর্ডাটা গোষ্ঠী বা ফাইলাম কর্ডাটা, পর্ব কর্ডাটা। ফাইলাম বলছি, হ্যাঁ, ঠিক আছে? এই যে কর্ডাটা গোষ্ঠী আছে, এই কর্ডাটার মধ্যে কি কি আছে? এই কর্ডাটা গোষ্ঠীর মধ্যে ৩ টে উপপর্ব বা উপপর্ব আছে। ৩ টে কি আছে? উপপর্ব আছে। এর মধ্যে কর্ডাটা গোষ্ঠীর মধ্যে ৩ টে কি বললাম? উপপর্ব আছে। এই উপপর্বগুলো কি কি? একটা হচ্ছে ইউরোকর্ডাটা, একটা হচ্ছে সেফালোকর্ডাটা, একটা হচ্ছে ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা, ভার্টিব্রাটা আর একটা হচ্ছে সেফালোকর্ডাটা। উপপর্ব ৩ টে: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এবার এই যে ভার্টিব্রাটা,
এই উপপর্বের মধ্যে দুটো অধিশ্রেণী আছে, একটা হচ্ছে একনাথা আর একটা হচ্ছে ন্যাথা স্টোমাটা। এবার এই যে একনাথা যে অধিশ্রেণীটা আছে তার মধ্যে একটাই মাত্র শ্রেণী, তার নাম হচ্ছে সাইক্লোস্টোমাটা। আর ন্যাথাস্টোমাটা যে শ্রেণীটা আছে তার মধ্যে অনেকগুলো শ্রেণী আছে। কি কি আছে? কন্ড্রিকথিস, অস্টিকথিস, অ্যামফিবিয়া, র্যাপটেলিয়া, অ্যাভিস আর ম্যামেলিয়া। এই হচ্ছে টোটাল অ্যানিমেল কিংডমের ক্লাসিফিকেশন, অর্থাৎ কিংডম অ্যানিমেলিয়ার ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস। বোঝা গেছে? এবার আমরা এক একটা করে পর্ব ধরবো করবো। আগে আমরা নন কডেড করবো, নন কডের মধ্যে যে পর্বগুলো আছে সেগুলো পড়বো, তারপরে হচ্ছে কডেটের মধ্যে যেগুলো আছে সেগুলো পড়বো। আগে আবার নন কডেড গুলো পড়ে নিই, নন কডেড যেগুলো আছে সেগুলো পড়ে নিই। চলো, নন কডেড এর মধ্যে প্রথম যে পর্বটা আছে সেটা হচ্ছে পর্ব হচ্ছে পরিফেরা। তো আমরা পরিফেরা সম্পর্কে একটু আলোচনা করে নিই। কি পেন ছোট হয়ে গেল কেন? ও, তাই বলি, আমি যে জুম আউট করে দিয়েছিলাম আমার তো খেয়াল নেই। দাঁড়াও, 100 করি। আচ্ছা, চলো এবার আছে এই যে পর্ব পরিফেরাতে আসি। এই পর্ব পরিফেরাতে, আচ্ছা, এই কিছু পর্ব করার আগে কয়েকটা কতগুলো জিনিস একটু পড়ে নিতে হবে। কিছু পর্ব করার আগে কিছু জিনিস আমাদেরকে পড়ে নিতে হবে, সেই জিনিসগুলো কি কি? হ্যাঁ, আচ্ছা, এই যে অ্যানিমেল ক্লাসিফিকেশন করা হয়েছে কিছু কিছু জিনিসের উপর ভাগ করে করা হয়েছে, যেমন কখনো করা হয়েছে তার সেলুলার অর্গানাইজেশন কেমন আছে, সেলুলার অর্গানাইজেশন কেমন আছে, লেভেল অফ অর্গানাইজেশন কেমন আছে। মানে আমরা জানি একটা ইন্ডিভিজুয়ালের 4 প্রকারের লেভেল অফ অর্গানাইজেশন দেখতে পাওয়া যায়, আমরা আগেও বলেছিলাম। একটা সেল লেভেল অর্গানাইজেশন, মানে সেই অর্গানিজম বা সেই জীবটার মধ্যে, সেই প্রাণী বা সেই জীবটার মধ্যে, সেই প্রাণীটার মধ্যে শুধুমাত্র কোষ তৈরি হয়েছে, কলা তৈরি হয়নি। আরেকটা হচ্ছে টিস্যু লেভেলে অর্গানাইজেশন, মানে সেই সমস্ত প্রাণীর কোষও তৈরি হয়েছে, কলাও তৈরি হয়েছে, কিন্তু তার উপরের গুলো তৈরি হয়নি। তারপরে কি বলেছিলাম? তারপরে বলেছিলাম অর্গান লেভেলে, মানে সেই সেই যে অ্যানিমেলটা তার মধ্যে সেলও আছে, কোষও আছে, কলাও আছে, আর কি আছে? অর্গানও হয়েছে, অর্গানও তৈরি হয়েছে, কিন্তু কোনো সিস্টেম নেই। তারপরে বলেছিলাম সিস্টেম লেভেল অর্গানাইজেশন বা তন্ত্র লেভেলে, কারণ সেই অ্যানিমেলটার মধ্যে সেল, টিস্যু, অর্গান, সিস্টেম, মানে কোষ, কলা, অঙ্গ, তন্ত্র সব তৈরি হয়েছে। এইটা হচ্ছে 4 প্রকারের লেভেল অফ অর্গানাইজেশন। একে অর্গানাইজেশন বলে, মানে গঠন। একটা অ্যানিমেল যে তৈরি হয়েছে তার গঠনে আমি 4 রকমের লেভেল দেখতে পাই। একটা হচ্ছে সেল লেভেলে, কোষ লেভেলে, একটা হচ্ছে কলা বা টিস্যু লেভেলে অর্গানাইজেশন, 3 নম্বর হচ্ছে সিস্টেম অর্থাৎ অর্গান অর্থাৎ অঙ্গ লেভেলে, আর লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে সিস্টেম বা তন্ত্র লেভেলে। বোঝা গেছে?
এর উপর বেস করেও অ্যানিমেলকে ক্লাস করা যায়। কি বললাম? লেভেল অফ অর্গানাইজেশন একটু পড়বো। অ্যানিমেলের লেভেল অফ অর্গানাইজেশন। মানে এই যে গঠন অঙ্গ সংস্থানগত ব্যাপারটা আছে সেটা কোন লেভেলে আছে সেইটা পড়বো। এর উপর বেস করেও অ্যানিমেলকে ভাগ করা হয়েছে কি কি, যেমন এই লেভেল অফ অর্গানাইজেশন কি কি বললাম? ৪ টে আছে। প্রথমে সেল, কোষ তো স্মলেস্ট, সেল লেভেল, এগুলো একটু মনে রাখবে, হ্যাঁ? সেলুলার লেভেল মানে কোষীয় গঠন, সেখান থেকে কি আসবে? টিস্যু লেভেল, হ্যাঁ, টিস্যু লেভেল, কলার গঠন আসছে। প্রথমে কোষ এলো, তারপরে কলা এলো, তারপরে অঙ্গ এলো, তারপরে তন্ত্র এলো, সেটাই বলছি। টিস্যু লেভেল এলো, তারপরে কি হলো? অর্গান লেভেল। আচ্ছা, জিনিসগুলো কি বোঝা যাচ্ছে? না বোঝা গেলে বলবে, আমি আবার বলে দেবো। জিনিসগুলো বুঝতে পারছো? লাস্টে কি এলো? লাস্টে এলো, লাস্টে এলো টিস্যু লেভেল। একটু রেসপন্স করবে, বুঝতে পারছো কিনা? ১১ জন ক্লাস করছিল, আবার ৮ জন, ৩ জন চলে গেলো। তোমাদের কি ক্লাস করতে ভালো লাগছে না? একটু রেসপন্স করে তো, তোমাদের ক্লাস ভালো লাগছে না ভালো লাগছে না? মানে প্রথমে কোষ, এবার কোশ্চেন দেয় যে কার ক্ষেত্রে কোষ তো তৈরি হয় কিন্তু কোন রকমের টিস্যু অর্গান সিস্টেম, মানে কোষ অব্দি তৈরি হয়েছে, তার মধ্যে কোষ দেখতে পাবো, সেলুলার লেভেল অর্গানাইজেশন দেখতে পাবো, কিন্তু তার মধ্যে কোনো কলা, অঙ্গ বা তন্ত্র দেখতে পাবো না। আচ্ছা, ক্লাস কি বোঝা যাচ্ছে? একটু জানাবে তো, জিনিসগুলো কি বোঝা যাচ্ছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অনুষ্কা, সানিয়া, সুপ্রিয়া, থ্যাংক ইউ। এই যে পর্ব পরিফেরা, এই পর্ব পরিফেরার মধ্যে শুধুমাত্র সেলুলার লেভেল অর্গানাইজেশন আছে, অর্থাৎ কোষ তৈরি হয়েছে তার মধ্যে কোনো কলা, অঙ্গ, তন্ত্র তৈরি হয়নি। যদি কোশ্চেন দেয় যে শুধুমাত্র কোষ তৈরি হয়েছে বা সেলুলার লেভেল অর্গানাইজেশন দেখতে পাওয়া যায়, টিস্যু লেভেল অর্গানাইজ সিস্টেম লেভেল নেই, কার মধ্যে? সেই পর্বটা হচ্ছে পরিফেরা পর্ব। বোঝা গেল? উল্টে সে আমি বললাম, আমাদের অ্যানিমেলের যে অ্যানিমেল টিস্যু, আমাদের প্রাণীর লেভেল, এই যে বডি তৈরি হয়েছে, প্রথমেই তো অর্গান, প্রথমেই তো তন্ত্র তৈরি হয়নি, প্রথমে কোষ এসছে, কোষ থেকে পরবর্তীকালে কলা তৈরি হয়েছে, কলা থেকে পরবর্তীকালে অঙ্গ তৈরি হয়েছে, অঙ্গ থেকে পরবর্তীকালে তন্ত্র তৈরি হয়েছে। তাই বলছে কোষীয় লেভেল, এই যে কোষীয় গঠন, তারপরে কলার গঠন, তারপরে অঙ্গের গঠন, তারপরে তন্ত্রের গঠন। এবার কোশ্চেন বললাম যে কোন পর্বের শুধুমাত্র কোষ দেখা যায় কিন্তু টিস্যু অর্গান সিস্টেম ডেভেলপ হয়নি, সিস্টেম তৈরি হয়নি, সেটা হচ্ছে পর্ব পরিফেরা। এবার কোশ্চেন দেবে কোন, এবার হচ্ছে তারপরে টিস্যু লেভেল, মানে বা একটা জিনিস ভাবো, যার টিস্যু আছে তার অবভিয়াসলি তার সেল আছে, যার কলা তৈরি হয়েছে তার তো সেল আছে, কারণ কোষ থেকে তবেই তো কলা আসবে। তার মানে যে এই টিস্যু লেভেলে ২ নম্বরটা দেখো, যে টিস্যু লেভেলে অর্গানাইজেশন দেখাচ্ছে, মানে যার মধ্যে কলা তৈরি হয়েছে, অবভিয়াসলি কোষ আছে, কোষ প্লাস কলা আছে, কিন্তু তার তার পরের দুটো নেই, নেক্সট পরবর্তী দুটো নেই, অর্গান নেই, সিস্টেম নেই। আরে, সেল মানে কোষ, টিস্যু মানে কলা, অর্গান মানে অঙ্গ, সিস্টেম মানে তন্ত্র, এগুলো তো জানা আছে। পর্ব নিডারিয়া টিনোফারা।
এই যে নিডারিয়া টিনোফোরা, এই দুটো পর্বের মধ্যে টিস্যু অব্দি অর্গানাইজেশন হয়েছে, মানে তার কোষ কলা তৈরি হয়েছে, কিন্তু পরবর্তী দুটো অঙ্গতন্ত্র তার তৈরি হয়নি। এগুলো একটু মনে রাখবে, শুধুমাত্র এক্সাম্পল গুলো মনে রাখবে বাস। এবার এই যে অঙ্গ, অর্গান লেভেল মানে অঙ্গ অব্দি আছে, তার মানে কি তার কোষ কলা অঙ্গ তৈরি হয়েছে কিন্তু তন্ত্র তৈরি হয়নি। 3 নম্বরটা যেটা অর্গান লেভেলে যেটা অর্গানাইজেশন বলছি, এটা হচ্ছে প্লাটি হেলমেনথিস। হলো এক্সাম্পল কি, প্লাটি হেলমেনথিস অর্গান লেভেলে তৈরি হয়েছে। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে কি তন্ত্র লেভেলে, মানে তার সবই আছে, তার কোষ কলা অঙ্গ তন্ত্র সবই তৈরি হয়েছে, তার কোষ কলা অঙ্গ তন্ত্র সবই তৈরি হয়েছে। তার এক্সাম্পল কি, মানে এই 4 নম্বরটা। কি লেখা আছে ভালো করে শুনবে। লেভেল অফ অর্গানাইজেশন 4 রকমের হয়। সে কোষীয় লেভেলে মানে তার কোষ তৈরি হয়েছে, টিস্যু লেভেলে তার কলা তৈরি হয়েছে, অর্গান লেভেলে তার অঙ্গ তৈরি হয়েছে, তন্ত্র লেভেলে তার তন্ত্র তৈরি হয়ে গেছে। এবার উদাহরণ কি, শুধুমাত্র কোষ তৈরি হয়েছে, পর্ব পরিফেরার শুধুমাত্র কোষ তৈরি হয়েছে। তারপর বলছে টিস্যু লেভেলে কি, তার কোষ কলা অব্দি তৈরি হয়েছে কিন্তু অঙ্গ আর তন্ত্র তৈরি হয়নি। তার মধ্যে দুটো আছে পর্ব, একটা হচ্ছে নিডারিয়া, একটা হচ্ছে টিনোফোরা। এক্সাম্পল গুলো একটু মনে রাখবে। তারপরে বলছে অর্গান লেভেলে, অর্গান লেভেলে যে অর্গানাইজেশন মানে কি, তার কোষ কলা অঙ্গ তৈরি হয়েছে সেই অ্যানিমেলটার মধ্যে। কে কে আছে, একটাই পর্ব, সেটা হচ্ছে প্ল্যাটি হেলমেনথিস। সেটা কি, সেটা হচ্ছে প্ল্যাটি হেলমেনথিস। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে সিস্টেম লেভেল, মানে তার কোষ কলা অঙ্গ তন্ত্র আমি সব দেখতে পাবো। তার এক্সাম্পলটা কি, তার এক্সাম্পল সব কটা, মানে এই পর্ব, এই 1 2 3 4টা বাদ দিয়ে, এই 4টে পর্ব বাদ দিয়ে বাদ বাকি যতগুলো পর্ব ছিল সবার মধ্যেই আমি সিস্টেম দেখতে পাবো। কে কে পর্ব, এই জন্য লেখা আছে পর্ব নিমাটোডা থেকে একদম করোটা অব্দি, মানে সবই আছে তার মধ্যে। মানে পর্ব নিমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যাকাইনোডার্মাটা, হেমিকর্ডাটা, আর এবার সে যে অ্যাগনাথা, ন্যাথাস্টোমাটা, কর্ডেট, এটা হচ্ছে পুরো ভাগটা, পুরো করাটা ভাগটা, পুরো করাটার মধ্যে সিস্টেম লেভেল পাবো। আর সে পাশে নন করাটার মধ্যে কি কি পাবো, নিমাটোডা পাবো, অ্যানিলিডা পাবো, আর্থ্রোপোডা পাবো, মোলাস্কা পাবো, অ্যাকাইনোডার্মাটা পাবো, হেমিকর্ডাটা পাবো। এতগুলো পাবো। মধ্য কথা কিভাবে মনে রাখবে, এতগুলো তো মনে রাখা সম্ভব না, শুধু মনে রাখবে বাদ বাকিগুলো মনে রেখে দেবে। পর্ব পরিফেবা শুধুমাত্র কোষ তৈরি হয়েছে, পর্ব নিডারিয়া টিনোফোরা টিস্যু তৈরি হয়েছে, শুধুমাত্র কলা তৈরি হয়েছে, মানে কোষ কলা তৈরি হয়েছে, অর্গান আর তন্ত্র তৈরি হয়নি। পর্ব প্লাটিহেলমিনথিস, তার কোষ মানে অর্গান লেভেলে দেখতে পাওয়া যায়। অর্গান লেভেল মানে কি, নিচ থেকে অর্গান অব্দি তৈরি হয়েছে, কোষ থেকে অর্গান অব্দি তৈরি হয়েছে। আর লাস্ট সিস্টেম মানে তার কোষ থেকে একদম অর্গান তন্ত্র অব্দি তৈরি হয়েছে, সবটাই দেখতে পাওয়া যায়। সেটা কি কি, এই 4টে পর্ব বাদ দিয়ে বাদ বাকি যা পর্ব থাকবে সব সিস্টেম লেভেল। আমার কথা বোঝা গেছে কি বললো, আমার কথা বোঝা গেছে, এস অর নো? চলো। সুপ্রিয়া, আমি বললাম তোমাকে যদি কোশ্চেন দেয়, ধরো তোমাকে কোশ্চেন দিল যে কোষ তৈরি হয়েছে, শুধু কোষ সেলুলার লেভেল অর্গানাইজেশন, কোষীয় গঠন অব্দি দেখতে পাওয়া যায় কার মধ্যে, এক্সাম্পল হচ্ছে পর্ব পরিফেরা। তোমাকে কোশ্চেন দেবে টিস্যু লেভেল অব্দি দেখতে পাওয়া যায়, মানে টিস্যু লেভেল কলা অব্দি গঠন দেখতে পাওয়া যায় কার মধ্যে, দুটো পর্ব আছে, পর্ব নিডারিয়া, পর্ব টিনাফোরা। তোমাকে কোশ্চেন দেবে যে অর্গান লেভেল অব্দি, অর্থাৎ অঙ্গ লেভেল, অর্গান লেভেল অর্থাৎ অঙ্গ তৈরি হয়েছে কার মধ্যে,
অঙ্গা অব্দি মানে কোষ থেকে। আমাকে একটা কথা শোনো, এগুলো তো হায়ার, লোয়ার থেকে পড়বো হায়ার, মানে কোষ ছোট, তারপরে কলা, তারপরে অঙ্গ, তারপরে তন্ত্র। এবার লজিক্যালি ভাবো, যার মধ্যে অঙ্গ তৈরি হবে তার মধ্যে কলা কোষ হবে, অলরেডি তৈরি হয়েছে। যার মধ্যে কলা আছে তার মধ্যে কোষ আছে, যার মধ্যে অঙ্গ আছে তার মধ্যে কোষও আছে, কলাও আছে, তারপরে তো অঙ্গ হয়েছে। আর যার তন্ত্র আছে তার মধ্যে কোষ, কলা, অঙ্গ সবটাই আছে। পরপর অ্যাডভান্স হচ্ছে। এবার যদি কোশ্চেন দেয় সেলুলার লেভেল অর্গানাইজেশন দেখতে পাওয়া যায় কোথায়, মানে কোষীয় কোষীয় গঠন দেখতে পাওয়া যায় পর্ব পরিফেরা। যদি বলে টিস্যু লেভেল অর্থাৎ কলা অব্দি অর্গানাইজেশন দেখতে পাওয়া যায় কার মধ্যে, দুটো পর্ব, নিডারিয়া, টিনোফোরা। আর অঙ্গ লেভেল অব্দি অর্গানাইজেশন দেখতে পাওয়া যায় কোথায়, তার মধ্যে প্লাটি হেলমেন্থিস হবে। আর যদি বলে তন্ত্র লেভেল অব্দি কার মধ্যে দেখতে পাওয়া যায়, মানে তার মধ্যে কোষ, কলা, অঙ্গ, তন্ত্র সবই আছে, পুরোটাই আছে, তন্ত্র অব্দি হয়ে গেছে। এই যে চারটে পর্ব বললাম, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটি, এগুলো বাদ দিয়ে বাদ বাকি যত পর্ব আছে সবই সিস্টেম লেভেলের মধ্যে পড়ছে। এতগুলো আছে মনে রাখার দরকার নেই, বাদ বাকি চারটে মনে রাখবে, তাহলে বাদ বাকি যাই নাম দেখতে পাবে সবই সিস্টেম লেভেলের মধ্যে পড়বে। এবার বোঝা গেছে? সুপ্রিয়া বোঝা গেছে না বলবে? তাহলে আমি পরেরটা শুরু করবো। না বুঝতে পারলে তো শুরু করতে পারছি না। তোমার পরপর আস্তে আস্তে আমাদের অ্যাটেন্ডেন্স কমে যাচ্ছে কেন? হ্যাঁ, তোমাদের কি ক্লাস ভালো লাগছে না? আমি তো বুঝতে পারছি না। তোমরা প্রথমে 11 জন ক্লাস করছিলে, সেখান থেকে এখন ক্লাস করছো মাত্র 6 জন। তোমরা যদি ভেবে থাকো শুধুমাত্র তোমরা ক্লাস 9 এর যে বই আছে, পাতলা বই আছে, সেই বই পড়ে তোমরা যদি জিএনএম, এএনএম লাইক ইয়ে করবে, ক্র্যাক করবে, র্যাঙ্ক করবে, তাহলে ভুল। তাহলে ভুল ভাবছো। তাহলে শুয়ে পড়ো, তোমাদের র্যাঙ্ক হবে না, সোজা কথা। কারণ শুধুমাত্র 9-10 এর বই থেকে কোশ্চেন দেয় না। কোশ্চেন 9-10 থেকে একটু হার্ড হয়, কঠিন হয়। আবার 11-12 একটু একটু হালকা হয়, মানে মিডিয়াম ইন্টারমিডিয়েট টাইপের হয়। তাছাড়া তোমরা আহ নার্সিং, জিএনএম, এএনএম এর এক্সাম দেবে দেবে মানে তার মানে তোমাদের বায়োলজি ছিল। বায়োলজি ছিল, বায়োলজি নিশ্চয়ই ছিল। যারা এএনএম ব্যাকগ্রাউন্ড যারা দেবে, তাহলে বাদ বাকি তো সবার থেকে বায়োলজি ছিল। এগুলো তোমরা 11-12 অলরেডি পড়ে এসছো। যাই হোক, তোমরা ক্লাস না করলে তোমাদের ফল্ট, আমার কি? তোমরা টাকা দিয়ে পড়ছো, তোমরা যদি ক্লাস না করো, তোমরা যদি ভাবো যে কঠিন লাগছে দিয়ে ক্লাস করছো না, সেটা তোমাদের ফল্ট। इसमें तेरा जाता मेरा कुछ नहीं जाता। করাবো 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 করাবো, লাবণী করাবো, এমসিকিউ করাবো, চাপ নেই, করাবো। শুরু হলে এমসিকিউ করাবো। জানুয়ারি থেকে এমসিকিউ করাবো। আচ্ছা, এবার একটা টার্ম, সেটা হচ্ছে সিলোম। এরপরে যখন আমরা ক্যারেক্টার পড়বো সেখানে একটা টার্ম শুনতে পাবে তোমরা, সেটা কি টার্মটা? এই সিলোমের উপর বেস করেও ক্লাসিফিকেশন করা হয়েছে। আমি যেগুলো বলছি, যে প্রথমটা বললাম লেভেল অফ অর্গানাইজেশন, তারপরে বলছি ছিল, মানে এই জিনিসগুলোর উপরে ভাগ করেও ক্লাসিফিকেশন যে করা হলো, এদেরকে ক্লাসিফিকেশন করা হয়েছে কোন কোন জিনিস, প্যারামিটার কি কি ছিল। প্যারামিটার কি কি ছিল? প্রথমটা হচ্ছে লেভেল অফ অর্গানাইজেশন বললাম, তারপরে তারপরে হচ্ছে সিলোম। এই সিলোমের উপর বেস করেও ক্লাসিফিকেশন করা হয়েছে। এই সিলোমটা কি?
সিলোম হচ্ছে ক্যাভিটি, গহ্বর। বডির মধ্যে যে গহ্বর থাকে, দেহ গহ্বর, সেটা হচ্ছে সিলোম। সিলোমে মানে যদি গোদা বাংলা যদি বলি, সিলোম মানে দেহ গহ্বর। যদি আমি গোদা বাংলায় বলি সিলোমটা কি, তাহলে সিলোমটা হচ্ছে দেহ গহ্বর। আমি যদি গোদা বাংলায় বলি সিলোম কি, সিলোম মানে দেহ গহ্বর। এবার সিলোম, কিছু কিছু অ্যানিমেলের সিলোম থাকতে পারে, কিছু কিছু অ্যানিমেলের সিলোম থাকবে না, আর কিছু কিছু অ্যানিমেলের ছদ্ম সিলোম থাকে, সিউডো সিলোম। ক্লিয়ার? কি কি বললাম? কিছু কিছু অ্যানিমেলের সিলোম প্রেজেন্ট, কিছু কিছু অ্যানিমেলের সিলোম নেই, মানে সিলোম বিহীন, মানে অ্যাসিলোমেট। কিছু কিছু অ্যানিমেলের ছদ্ম সিলোম থাকে, তাকে বলে সিউডো সিলোমেট, ছদ্ম সিলোম আছে। আর কিছু কিছু অ্যানিমেলের সিলোম আছে, তাদের বলছে ট্রু সিলোম প্রেজেন্ট। ঠিক আছে? কি কি এর উপর ভাগ করে, কি কি এই সিলোমের উপর বেস করে কি কি বলা হয়? তিনটে ভাগ করলাম। কি কি সিলোমের উপর বেস করে? কি কি বললাম? একটা বললাম অ্যাসিলোমেট। বায়োলজিতে কোনো ওয়ার্ডের সামনে থাকা মানে অ্যাবসেন্ট হয়, আমরা জানি। অ্যাসিলোমেট মানে কি? অ্যাসিলোমেট মানে সিলোম নেই, সিলোম অ্যাবসেন্ট। মাইনাস এনটি, প্লাস এনটি মানে প্রেজেন্ট, মাইনাস এনটি মানে অ্যাবসেন্ট। সিলোম অ্যাবসেন্ট। আচ্ছা, সিলোম নেই। এর এক্সাম্পল কি? কোথায় কোথায় সিলোম নেই? কার সিলোম নেই? কোন পর্বে? যদি কোশ্চেন দেয় যে সিলোম কোন পর্বের সিলোম থাকে না, অ্যাসিলোমেট মানে সিলোম নেই। কোন পর্বের সিলোম থাকে না? পর্বটের নাম কি হবে? পর্বটের নাম হবে প্ল্যাটিহেলমিনথিস। কি বললাম? পর্বের নাম হবে প্ল্যাটিহেলমিনথিস। বারবার বলছি যে এই যে পয়েন্ট গুলো লিখছি না, কোন পর্বের কি থাকে না, এগুলো যেন মাথায় থাকে, এগুলো থেকে কোশ্চেন দেয়, বারবার বলছি। আচ্ছা, তাহলে এটা কি হলো? থ্যাংক ইউ ফুলটুসি। এটা হচ্ছে প্লাটিহেলমিনথিস, যার মধ্যে সিলোম থাকে না। কোশ্চেন দেবে যে দেহগহ্বর কার নেই, মানে সিলোম মানে দেহগহ্বর, দেহগহ্বর কার নেই? প্লাটিহেলমিনথিসের দেহগহ্বর নেই। এটা একটা সিলোম যার নেই, সেটা হচ্ছে অ্যাসিলোমেট। বি, আরেকটা কি হতে পারে? অ্যাসিলোমেট হলো। আরেকটা গ্রুপ কি হবে? আরেকটা গ্রুপ হচ্ছে সিউডোসিলোমেট, অর্থাৎ ছদ্ম সিলোম যুক্ত। মানে যাদের, যে পর্বে ছদ্ম সিলোম দেখতে পাওয়া যায়। মানে ট্রু সিলোম নয়, প্রকৃত সিলোম নয়। সিলোম আছে, বাট ওটা প্রকৃত সিলোম নয়। যদি কোশ্চেন দেয় তাহলে ছদ্ম সিলোম কোথায় দেখতে পাওয়া যায়? ছদ্ম সিলোম যুক্ত। আচ্ছা, এর এক্সাম্পল কি হবে? ছদ্ম সিলোম যুক্ত যেটা, তার এক্সাম্পল কি কি হতে পারে বলো? নিমাটোডা, পর্ব নিমাটোডা। এই নিমাটোডার আর একটা নাম হচ্ছে অ্যাস্কেল হেলমিনথিস, পরে পড়বো। আপাতত একটু জেনে রাখো, প্ল্যাটি হেলমিনথিস যেটা পর্ব, সেই প্ল্যাটি হেলমিনথিসের সিলোম থাকে না। আর যদি বলি ছদ্ম সিলোম কার থাকে, তাহলে পর্ব নিমাটোডা তার ছদ্ম সিলোম থাকে।
এই নিমাটোডার আরো একটা নাম আছে কি, অ্যাস্কেল হেলমিনথিস বলে। জিনিসগুলো একটু একটু খটোমটো নাম আছে এখানে প্রচুর, তাই আস্তে আস্তে ধীরে ধীরে পড়েছে, এগুলো সব করে নাম মনে থাকে। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট 3 নম্বর হচ্ছে যেটা হচ্ছে ট্রু সিলম, মানে যার মধ্যে প্রকৃত সিলম থাকে, ট্রু সিলম প্রেজেন্ট, যেটা হচ্ছে ইউ সিলোমেট বলে ওই গ্রুপটাকে, যাদের প্রকৃত সিলম থাকে তাদের বলে ইউ সিলোমেট। যদি এই অ্যাসিলোমেট সিডোসিলোমেট এই দুজন মনে থাকে। প্রকৃত সিলম আছে। এক্সাম্পল কি কি হবে? তাহলে প্রকৃত সিলম কি কি হবে? ভুলে যাবে, অবভিয়াসলি ভুলে যাবে, এতগুলো আছে পর্ব, শুধু মনে রাখবে প্লাটিহেলমিনথিস আর প্রকৃত সিলম, এটা বাদ দিয়ে বাদ বাকি যত পর্ব আছে সব হচ্ছে প্রকৃত সিলম থাকে। কি বললাম? প্লাটিহেলমিনথিস হচ্ছে অ্যাসিলোমেট, আর সিউডোসিলোমেট হচ্ছে নিমাটোডা। এই দুটো পর্ব বাদে বাদ বাকি যা পর্ব সব হচ্ছে প্রকৃত সিলম। প্লাটিহেলমিনথিসের সিলম থাকে অ্যাবসেন্ট, নিমাটোডা পর্ব অ্যাসকেলেন্থিস, তাহলে পর্ব অ্যানিলিডা থেকে, পর্ব অ্যানিলিডা থেকে যতগুলো আছে, মানে লিখে দিচ্ছি এক্সাম্পল কি হবে, পর্ব করাটা পর্যন্ত বোঝা যায়নি ব্যাপারটা দেখো, পর্ব অ্যানিলিডা থেকে করাটা পর্যন্ত কে কে আছে পর্ব অ্যানিলিডা থেকে করাটা পর্যন্ত? কি হলো গো? এইখানে দেখো, এইখানে দেখো, পর্ব অ্যানিলিডা কোথায় আছে দেখো, এখানে পর্ব অ্যানিলিডা আছে নিমাটোডার পরে। বলছে কি এই পর্ব অ্যানিলিডার থেকে করাটা পর্যন্ত, মানে পর্ব অ্যানিলিডা, পর্ব আর্থ্রোপোডা, পর্ব মোলাস্কা, অ্যাকাইনোডার্মাটা, হেমিকর্ডাটা, আর বাদ বাকি যতগুলো করাটা এই ডান দিকে যতগুলো লেখা আছে করাটার মধ্যে, সব কটা এদের মধ্যে ট্রু সিলম বা প্রকৃত সিলম থাকে। আমার কথা বোঝা গেছে? প্রথম যে তিনটা ছেড়ে দাও, পরিফেরা, নিডারিয়া, টিনোফিলা, অল্প ছেড়ে দাও। পলিফেরা, নিডারিয়া, টিনোফোরা, এই যে প্রথম যে ছেড়ে দাও, ওগুলোর কিছু থাকে না, সিলম ফিলমের ব্যাপার থাকে না। প্লাটিহেলমিনথিসের কি থাকে? প্লাটিহেলমিনথিসের কোনো সিলম অ্যাবসেন্ট, প্লাটিহেলমিনথিসের ক্ষেত্রে কোনো সিলম থাকে না। নিমাটোডার ক্ষেত্রে কি থাকে? নিমাটোডার ক্ষেত্রে কি থাকে? নিমাটোডা বা অ্যাস্কেল হেলমিনথের ক্ষেত্রে ছদ্ম সিলম থাকে। আর বাদ বাকি যে পর্ব অ্যানেলিডা, এই অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যাকাইন্ডার্মাটা, হেমিকর্ডাটা, আর এই পাশে যে কর্ডাটা, ডান দিকে যে কর্ডাটা পুরোটা, কর্ডাটার পুরোটা, এদের মধ্যে সিলোম থাকে, প্রকৃত সিলোম থাকে। সেই জন্য বলছে যে পর্ব অ্যানেলিডা থেকে পর্ব কর্ডাটা অব্দি যতগুলো আছে, মানে অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যাকাইন্ডার্মাটা, হেমিকর্ডাটা, আর এই পাশে যে কর্ডাটা, পুরোটার মধ্যে সিলোম থাকে। আমার কথা বোঝা গেছে? একসাথে লিখে দেওয়া হয়েছে পর্ব অ্যানেলিডা থেকে কর্ডাটা পর্যন্ত। এই যে সিকোয়েন্সটা লেখা আছে না নন কর্ডাটার মধ্যে, পরপর সিকোয়েন্স ওয়াইজ পড়বে, দিলে সুবিধা হয়, দিলে সুবিধা হবে, এরকম মনে রাখতে সুবিধা হবে, সিকোয়েন্স ওয়াইজ পড়বে। ক্লাসিফিকেশনে আমি যখন করিয়েছিলাম যে সিকোয়েন্সটা লিখেছিলাম না টেবিলের আকারে, ওই সিকোয়েন্সটা যেন পরপর সিকোয়েন্স আকারে মুখস্থ রাখবে। আচ্ছা, এবার চলো।
হ্যাঁ, আজকে কার্তিক পুজো নাকি বলো? সবার বাড়িতে বক্স বাজছে, সব জায়গায় কার্তিক ঠাকুর বসে দিয়ে গেছে, সবার ঘরে ঘরে দিয়ে শুধু বক্স বাজছে, এখানে ওখানে ওখানে ওখানে। আর একটা ছোট্ট জিনিস আছে, এটা নোটো কট, কি বললাম, নোটো কটের উপর বেস করে এই যে অ্যানিমেলের ক্লাসিফিকেশন, আরো অনেক কিছু আছে শোনো। কি কি প্যারামিটার আছে যাকে বেস করে অ্যানিমেলের ক্লাসিফিকেশন আছে, অনেক কিছু আছে, ডাইজেশন আছে, বডি অর্গানাইজেশন আছে, এরকম অনেক কিছু আছে, কিন্তু এগুলো অনেকগুলো আছে, কিন্তু অত কিছু মনে রাখা তোমাদের দরকার নেই। তোমাদের যেইগুলো থেকে কোশ্চেন আসবে এবং যেগুলো তোমাদের সিলেবাসের মানে সিলেবাস অব্দি ঠিক আছে সাফিসিয়েন্ট, সেগুলো যেন মনে রাখবে এবং যেন কোশ্চেন আসে, ঠিক আছে? এবার যে জিনিসটা টপিকটা পড়বো আমরা, বললাম কি বললাম, ৩ নম্বর যেটা বলছিলাম, যে যার উপর যে প্যারামিটারের উপর বেস করে আমি অ্যানিমেলকে ভাগ করি, সেটা হচ্ছে নোটোকড। এই যে নোটোকড, এই নোটোকডের উপর বেস করেও আমি অ্যানিমেলকে ভাগ করেছি, এই নোটোকডের উপর বেস করেও আমি অ্যানিমেলকে ভাগ করেছি, নোটোকডের উপর বেস করেও আমি অ্যানিমেলকে ভাগ করেছি। এই নোটোকড প্রেজেন্ট কিংবা নোটোকড অ্যাবসেন্ট থাকতে পারে। এবার হচ্ছে নোটোকডটা কি, ফার্স্ট অফ অল নোটোকড হচ্ছে মেসোডার্ম। আমরা পড়েছি একটোডার্ম, আমাদের স্কিনের যে লেয়ার গুলো আছে না, একটোডার্ম, মেসো, আদি ভ্রূণ, যখন এমব্রায় অবস্থা, আদি ভ্রূণ যখন এমব্রায় অবস্থা ছিল, সেই এমব্রায় স্টেজে কি কি ছিল, তিনটে জিনিস ছিল। জার্ম লেয়ার, যেগুলোকে বলে জার্ম লেয়ার, একটোডার্ম, মেসোডার্ম, আহ আহ, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, তিনটে আছে। বাইরেরটা একটো, মাঝেরটা মেসো, ভেতরটা এন্ডোডার্ম। এগুলো হচ্ছে আদি ভ্রূণের যে জার্ম লেয়ার, জার্ম স্তর যেগুলো ছিল পরপর পরপর, তিনটে স্তর ছিল, একটো, মেসো, এন্ডো। এবার ওই মেসোডার্ম থেকেই নোটোকট তৈরি হয়। যদি কোশ্চেন দেয় যে নোটোডার্ম, নোটোকট কোথা থেকে উৎপন্ন হয়, একটোডার্ম, মেসোডার্ম নাকি এন্ডোডার্ম, তাহলে কোথা থেকে, মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। এর অরিজিন কি, উৎপত্তি কি? মনে রাখবে এই আদিভুজের মেসোডার্ম থেকে রক্ত কিন্তু তৈরি হয়। তৈরি হয়, নোটোকট তৈরি হয়। আচ্ছা, নোটোকট জিনিসটা কি? এটা রড, রড, নলাকার গঠন, রড 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 লাইক স্ট্রাকচার, দণ্ডের মতো গঠন। রডের মতো গঠন বিশিষ্ট হয়ে থাকে। আচ্ছা, তৈরি কোথায় হয়? যখন এমব্রানিক ডেভেলপমেন্ট হয়, অর্থাৎ ভ্রূণের যখন বৃদ্ধি হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, ওই ভ্রূণের বিকাশ বা বৃদ্ধির সময়, ওই ভ্রূণের বিকাশের সময় আমাদের ডরসাল সাইড, ডরসাল কোনটা, পৃষ্ঠীয় দেশে তৈরি হয়। ভ্রূণের বিকাশ মানে কি, ওই যে যখন একটা বাচ্চা এমব্রায়ো আছে, সেটা পরপর আস্তে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রোলা স্টেজ করে আস্তে 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 করে একটা একটা প্রপার একটা বেবি তৈরি হচ্ছে, ওটাই বলছে। ওই যে ভ্রূণের যে ডেভেলপমেন্ট হচ্ছে, ভ্রূণের যে বৃদ্ধি হচ্ছে, ওই ভ্রূণের বিকাশ হচ্ছে, ওই ভ্রূণের বিকাশের সময় নোটোকট তৈরি হবে, যেটা রডের মতো একটা গঠন বিশিষ্ট, যেটা মেসোডার্ম থেকে তৈরি হবে, এবং যেটা কোথায় থাকবে, এবং যেটা পৃষ্ঠদেশে থাকবে। আমাদের কোনটা পৃষ্ঠদেশ, এটা অঙ্কদেশ সামনেরটা, এটা ভেন্ট্রাল সাইড, পিঠটা হচ্ছে ডরসাল সাইড আমাদের, তাহলে পৃষ্ঠীয় দেশে তৈরি হবে ভ্রূণের বিকাশের সময়। শরীরের দেহের পৃষ্ঠদেশে তৈরি হবে। এতটুকু ক্লিয়ার?
ঠিক আছে রোহিত। রনিত। আচ্ছা, এই যে নোটোকড, এই নোটোকড আছে কি নেই এর উপর বেস করে অ্যানিমেলকে দুটো ভাগে ভাগ করা যায়। প্রাণীকে নোটোকড আছে কি নেই, দুটো গোষ্ঠীতে ভাগ করা যায়। এর মধ্যে নোটোকড আছে কি নেই তার উপর বেস করে। একটা হচ্ছে নন কর্ডেড, আগেই বলে এসেছিলাম একটা গোষ্ঠী হচ্ছে নন কর্ডেড। নন কর্ডাটা আর হচ্ছে কর্ডাটা। ঠিক আছে? এই যে কর্ডাটা, নন কর্ডাটা, তাহলে নন আছে মানে নেই। তার মানে এর মধ্যে নোটোকর্ড নেই। কি হবে? নন মানে নেই, নোটোকর্ড অ্যাবসেন্ট, মাইনাস এন্ট্রি করে দিলাম। আচ্ছা, কর্ডের মধ্যে কি হবে? নোটোকর্ড প্রেজেন্ট প্লাস এন্ট্রি করে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা জিনিস দেখো। এক্সাম্পল কি হবে? নন কর্ডের মধ্যে পুরো গ্রুপটা মানে পরিভেড়া থেকে একদম হেমিকর্ডেড অব্দি মাঝখানে যে গ্রুপটা, আগে লিখে দিয়েছি টেবিলটা, টেবিল থেকে পড়বে। পরিবারেতে হেমিকর্ডেতে টোটাল 10টা পর্ব আছে। এই টোটাল 10টা পর্ব হচ্ছে যার মধ্যে নোটোকর্ড নেই, তারা হচ্ছে নন করাটা। আর করাটা কি? যাতে করাটা পর্ব এই পাশে যে ছিল, উপপর্ব যতগুলো ছিল মানে তোমার ওই ইউরো করাটা, সেফালো করাটা, ভার্টিব্রেটা, তাদের যে পুরো গ্রুপটা ছিল ওই গ্রুপটা হচ্ছে করাটা গ্রুপ। ঠিক আছে? এতটুকু বোঝা গেছে? আচ্ছা, এবার আরেকটা ক্যারেক্টার কি আছে, তিনটে বলেছি আর দুটো পড়বো যেখান থেকে কোশ্চেন আসার মানে কোশ্চেন আসে বেসিক্যালি। এগুলো আগে থেকে আমি ক্লিয়ার করে দিই যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয়। আমি এখনো পর্বের ক্যারেক্টারে ঢুকিনি, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট পর্বের ক্যারেক্টারে ঢুকি। আমরা জেনারেল ক্যারেক্টার পড়ছি যেখান থেকে কোশ্চেন দেয়। আমরা তিনটে প্যারামিটার পড়েছি। কি কি প্যারামিটার আমরা পড়লাম? ফার্স্ট প্যারামিটার পড়লাম বডি লেভেল অফ অর্গানাইজেশন, বডি অর্গানাইজেশন। ২ নম্বর যে ক্যারেক্টারটা কি পড়লাম? ২ নম্বর ক্যারেক্টারটা পড়লাম সিলোম। ৩ নম্বর ক্যারেক্টার কি পড়লাম? নোটোকট। এবার একটা প্যাটাগার পড়বো, প্যারামিটার পড়বো যে একটা ক্যারেক্টারিস্টিক ফিচার হলো যার উপর বেস করে অ্যানিমেলকে ক্লাস করা হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে সেক্সুয়াল কন্ডিশন। মানে সেটা কেমন? সেটা এককোষী বলছি, সেটা একলিঙ্গ নাকি উভয় লিঙ্গ? এটাকে বলছে সেক্সুয়াল অবস্থা, মানে যৌন অবস্থা কেমন তার? সে কি একলিঙ্গ নাকি সে কি উভয় লিঙ্গ? এর উপর বেস করেও ক্লাসিফিকেশন করা হয়েছে।
4 নম্বর প্যারামিটারটা কি? 4 নম্বর প্যারামিটার হচ্ছে সেক্সুয়াল কন্ডিশন। যৌন অবস্থা, এই যে সেক্সুয়াল কন্ডিশনের কথা বলা হচ্ছে, এই সেক্সুয়াল কন্ডিশন বা যৌন অবস্থাটা কেমন? মানে সেই প্রাণীটা সে একলিঙ্গ প্রাণী অর্থাৎ বা সে উভয়লিঙ্গ প্রাণী সেটা। তার উপর বেস করেও আমি এই অ্যানিমেলের ক্লাসিফিকেশন করেছি। এর মধ্যে দুটো পার্ট হবে, মানে দুটো ভাগে ভাগ করা যাবে। আমি একটা হচ্ছে বাইসেক্সুয়াল আর একটা হচ্ছে ইউনিসেক্সুয়াল অর্থাৎ উভয় লিঙ্গ এক লিঙ্গ। উভয় লিঙ্গকে কি বলে? বাইসেক্সুয়াল। প্রত্যেকটা টার্ম মনে রাখবে। উভয় লিঙ্গ তার সাথে যায় বাইসেক্সুয়াল। দাঁড়াও, বাংলা ইংরেজি হয়ে গেল। বাইসেক্সুয়াল। এই উভয় লিঙ্গকে আরো একটা টার্ম আছে, তাকে কি বলে? তাকে বলে হার্মাফ্রোডাইট। আর দিয়ে দিলাম, একে বলে কি? হার্মাফ্রোডাইট। আবার এই উভয় লিঙ্গকে আরেকটা নাম হচ্ছে মনোইসিয়াস, মানে সহবাসী। যাকে কি বলে ইংরেজিতে? যাকে ইংরেজিতে বলে মনোইসিয়াস। প্রত্যেকটা টার্ম মনে রাখবে। কি কি বললাম? সেক্সুয়াল কন্ডিশন দু রকম হতে পারে, আইদার উভয় লিঙ্গ হবে, আইদার এক লিঙ্গ অর এক লিঙ্গ হবে। উভয় লিঙ্গ হতে পারে এক লিঙ্গ। এই উভয় লিঙ্গকে বাইসেক্সুয়াল, ইংলিশে বাইসেক্সুয়াল, উভয় লিঙ্গ বাইসেক্সুয়াল। একেই বলে আরেকটা টার্ম, অল্টারনেটিভ টার্ম, একেই বলে হার্মাফ্রোডাইট। একেই বলে সহবাসী, মানে মনোইসিয়াস। সহবাসী মানে মনোইসিয়াস। সহবাস মানে কি? একসাথে আছে। তার মানে কি? উভয়লিঙ্গ মানে কি? তার মানে হচ্ছে একই বডিতে মেল রিপ্রোডাক্টিভ পার্ট আর ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টটা একই বডিতে আছে। একটাই প্রাণী, তার মধ্যে মেল পার্ট রিপ্রোডাক্টিভ। যদি আমি হিউম্যানের কথা বলি, আমাদের তো একই বডিতে মেল পার্ট ফিমেল পার্ট নেই, রিপ্রোডাক্টিভ পার্ট। মেল রিপ্রোডাক্টিভ পার্টের জন্য মেল আছে, ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টের জন্য ফিমেল আছে। কিন্তু অনেক অ্যানিমেল আছে, প্রাণী আছে, যাদের ক্ষেত্রে কি হয়, একই শরীরের মধ্যে মেল রিপ্রোডাক্টিভ পার্টও আছে, ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টও আছে। তাদেরকে বলে কি? তাদেরকে বলে উভয়লিঙ্গ তাদেরকে বলে উভয়লিঙ্গ প্রাণী বা বাইসেক্সুয়াল বা হার্মাফ্রোডাইট বা সহবাসী অর্থাৎ মনোইসিয়াস। প্রত্যেকটা টার্ম যেন মনে থাকে একই। উভয়লিঙ্গ, বাইসেক্সুয়াল, হার্মাফ্রোডাইট, সহবাসী, মনোইসিয়াস একই জিনিসকে বোঝায়। ১, ২, ৩, ৪, ৫টা পুরো একই জিনিসকে বোঝায়। এবার আমি যদি এক্সাম্পল করি যাতে কোনগুলো উভয়লিঙ্গ প্রাণী, সেটা হচ্ছে কি কি হবে? মনে কি রাখবে? पहले पहले কোড কোড একের মনে রাখবে, নাহলে ভুলে যাবে। पहले কফি, বাংলাতে লিখে দিয়ে সুবিধা হবে তোমাদের। একটা হিন্দি টার্ম, একটা হিন্দি ফ্রেজ বলছি, पहले कॉफी সেন্টেন্স বলছি, पहले कॉफी तूने पिलाई है। नो। বলছে
মানে প্রথমে কফি অনু খাইয়েছে। পেহলে কফি তুনে পিলাই অনু। এটা একটু মনে রাখবে। কি কি আছে, কি কি আছে? এই পি ফর প্রথমটা দেখো, পি ফর কি কি পর্ব আছে, কোন কোন পর্বের মধ্যে উভয় লিঙ্গ বাইসেক্সুয়াল অ্যানিমেল কোনগুলো, মানে যার মধ্যে মেল পার্ট ফিমেল পার্ট রিপ্রেজেন্টেটিভ একই অ্যানিমেলের একই শরীরে দেখতে পাওয়া যায়, একই শরীরের মধ্যে একই দেহে মেল পার্ট ফিমেল রিপ্রেজেন্টেটিভ দুটো দেখতে পাওয়া যায়। তার এক্সাম্পল বলছি আমি। কি কি আছে? পেহলে কফি তুনে পিলাইয়ে, কফি ত হিসাবে টি হিসাবে উচ্চারণ করছে, পিলাইয়ের পি, অনু আর পি। সব কোড আকারে মনে রাখবে, দিলে তোমার সুবিধা হবে। এটা হচ্ছে কোড। এক্সাম্পল কি কি এক্সাম্পল, কি কি পর্ব আছে এর মধ্যে? পেহলে প, পেহলে মিন্স পরিফেরা, প ফর পরিফেরা। তারপরে কি আছে? কফি, তাই তো? কফির ক আছে। এটা আবার সিলেন্টের একটা। আচ্ছা, ইংরেজিতে হলে সুবিধা হতো, কফির সি দিয়ে প্রোনাউন্সিয়েশন হচ্ছে। কারণ এটাকে একটু চেঞ্জ করে দিই। এটা সি দিয়ে কিছু একটা বলো তো, যেটা চেঞ্জ করলে হবে, মানে লাইক টিনোফোরা লিখবো। নিডারিয়া, দন্তের নদী হবে এরকম একটা বলো, দন্তের নদী। দন্তের নদী কোনো খাবারের নাম বলো, মানে যেটা ইয়ে হয়, ড্রিঙ্ক করা যায়। এটা আপাতত লিখে রাখি, পরে ঠিক করে দিচ্ছি। এটা ইংরেজিতে হলে সুবিধা হতো, যেহেতু বাংলাতে না সুবিধা হচ্ছে না। আচ্ছা, দন্ত নদী কোনো একটা ফুডের নাম বলো তো, খাওয়া যায়, ড্রিঙ্ক করা যায়। বলো বলো। কি গো, কারো এটা জানা আছে দন্ত নদী? নাট জুস হয় না, নাট নাট বাদাম, ওটা করে দিতে পারো। হ্যাঁ, আপাতত বাদামটা করে দাও, পরে আমি চেঞ্জ করে দেবো। নাটস নাটস বাদাম বলছে, পেহলে নাটস তুনে পিলাই অনু, মানে প্রথমে বাদামের যে শেক, বাদাম শেক, কাজু শেক খাইয়েছে তাকে অনু। পেহলে পরিফেরা, নাটস নিটেরিয়া, তুনে ত আছে কিনোফেরা, পিলাই প আছে প্লাটিহেলমিনথিস, অনুর অ আছে অ্যানিলিডা। এতটুকু বোঝা গেছে। এটা হচ্ছে সেক্সুয়াল কন্ডিশন, অর্থাৎ উভয়লিঙ্গ প্রাণী। যেখানে কি আছে, যেখানে উভয়লিঙ্গ প্রাণী সেক্সুয়াল কন্ডিশন, যেখানে কি আছে, যেখানে যেখানে আমি কি দেখতে পাবো, যেখানে আমি উভয়লিঙ্গ যে হার্মাফ্রোডিট বা সহবাসী মনোইসিয়াস প্ল্যান্ট দেখতে পাবো, যেখানে আমি দুটোই দেখতে পাবো, অর্থাৎ হার্মাফ্রোডাইট মানে একই দেহে মেল ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট একই শরীর একই দেহে থাকে।
পুরুষ ও স্ত্রী যৌনাঙ্গ এটাকে না বাংলাতে করলে সুবিধা হবে, ইংরেজিতে করলে মেল আর ফিমেল। একই দায়ে উপস্থিত তাদেরকে বলে উভয় লিঙ্গ বা বাইসেক্সুয়াল বা হার্মাফ্রোডাইট। এটা একটা। আরেকটা কি বলেছিলাম? এক লিঙ্গ বা ইউনিসেক্সুয়াল বা কি গো তোমাদের মাথায় এলো না এখনো? একদমই অনুষ্কা ঠিক বলেছে। একদম একদম অনুষ্কা একদম ঠিক কথা বলেছে। নিবু পানি। একদমই তাই। থ্যাংক ইউ অনুষ্কা। নিবু পানি। দেখো কি আছে? এবার ঠিক আছে, এবারে এবার জিনিসটা একটু শুনতেও ভালো লাগছে। पहले नींबू पानी तूने पिलाई ओनू, पहले पोरिफेरा, नींबू पानी निডেরিয়া, तूने টিনোফোরা, পিলায় প্লাটিহেলমিনথিস, অনু অ্যানেলিডা। এই যে পর্বগুলো, এই পর্বগুলো হচ্ছে হার্মাফ্রোডাইট বা সহবাসী বা মনোইসিয়াস বা বাইসেক্সুয়াল। ঠিক আছে? এতক্ষণ মাথায় আসছিল না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনুষ্কাকে এর জন্য অনুষ্কাকে আমার তরফ থেকে একটা ক্যাডবেরি দেওয়া হবে। আচ্ছা, আচ্ছা এবার কি? এবার হচ্ছে একলিঙ্গ বা ইউনিসেক্সুয়াল। এরপর কি আছে? এরপরে আছে ইউনিসেক্সুয়াল। ঠিক আছে? ইউনিসেক্সুয়াল মানে একলিঙ্গ, অথবা এটাকেই বলে কি? এটাকেই বলে ভিন্নবাসী। মানে ডায়োইসিয়াস। কি বললাম? যে টার্মটাকে একলিঙ্গ বলে তার ইংরেজি হচ্ছে ইউনিসেক্সুয়াল। সবগুলো মনে রাখবে। ইউনিসেক্সুয়াল, একলিঙ্গ, ভিন্নবাসী, ডায়োসিস একই জিনিস। মানে যেটা একলিঙ্গ তাকেই বলে ভিন্নবাসী, আর যেটা উভয় লিঙ্গ তাকেই বলে সহবাসী। উভয় লিঙ্গর সাথে যাবে সহবাসী টার্মটা, এক লিঙ্গর সাথে যাবে ভিন্নবাসী। কিভাবে মনে রাখবে? এক লিঙ্গ মানে একটাই লিঙ্গ, ভিন তাই তাহলে বাস আলাদা আলাদা হবে। একটা লিঙ্গ আছে সে মেল, অথবা আরেকটা লিঙ্গ ফিমেল, আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এই জন্য বলছে ভিন্নবাসী। উভয় লিঙ্গ মানে কি? একটাই বডি, তার মধ্যে দুটো আছে, সেই জন্য সহবাসী একসাথে বাস করছে, তাই সহবাসী। এইভাবে মনে রাখবে। আচ্ছা, এই যে ডায়োসিস মানে হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ পার্ট আর ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট কি হবে? মেল, ফিমেল, আলাদা আলাদা জায়গায় আছে, আলাদা বডিতে শরীরে অবস্থিত। এর এক্সাম্পল কি হবে? এগুলো বাদ দে। ওই যে উপরের চারটে বাদ দিয়ে পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথ, উপরে যে এক দুই তিন চার পাঁচটা, উপরের পাঁচটা পর্ব বাদ দিয়ে যতগুলো পর্ব আছে সব কটা হচ্ছে ইউনিসেক্সুয়াল বা ডায়োসিয়াস। ঠিক আছে? বা ভিন্নবাসী। একটু মনে রাখলে বাকিটা হয়ে যাবে। কিভাবে মনে রাখবে? উপরে যে পাঁচটা পর্ব ওটা বাদ দিয়ে, কারণ আমি লিখে দিচ্ছি উভয় লিঙ্গের পাঁচটা পর্ব বাদ দিয়ে বাকি যতগুলো পর্ব আছে।
এতটুকু ক্লিয়ার হয়েছে? বলো বলো, এতটুকু ক্লিয়ার হয়েছে? এসো না জানো, গ্রুপে 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 জানো, জলদি জলদি জলদি। এতটুকু ক্লিয়ার হয়েছে ব্যাপারগুলো? আচ্ছা, এবার হচ্ছে নিষেক, ফার্টিলাইজেশন। এই নিষেকের উপর বেস করেও এটা একটা প্যারামিটার যার উপর বেস করেও আমরা অ্যানিমেলকে ভাগ করে থাকি। কি বললাম? ফার্টিলাইজেশন বা নিষেকের উপর তোমাদের একটা কোশ্চেন এমনিতেই ছিল যে বাই হার্মাফ্রোডাইট, হার্মাফ্রোডাইট প্রাণী কোনটা দিয়ে পর্বের নাম লেখা ছিল, অপশন ছিল। তাহলে কোশ্চেন এখানে আছে হার্মাফ্রোডাইট, তাহলে কোনটা হবে? কোনটা হবে বলো? উপরে চারটে দেখো কি কি আছে, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিন্থ, অ্যানালিডা। তাহলে এই পর্বের মধ্যে যদি কোনোটা একটা হয় সেটাই হচ্ছে হার্মাফ্রোডাইট হবে, কারণ আমরা উপরেই পড়েছি উভয় লিঙ্গ, বাইসেক্সুয়াল, হার্মাফ্রোডাইট একই জিনিসকে বোঝাচ্ছে। তার মানে পর্ব পরিফেরা, পর্ব নিডারিয়া, পর্ব টিনোফোরা, পর্ব প্লাটিহেলমিন্থিস, পর্ব অ্যানালিডা, এদের মধ্যে যদি কোনো একটা প্রাণী হয় তাহলে সেটা কি হবে? এদের মধ্যেকার যদি কোনো একটা প্রাণী হয় সেটা হচ্ছে বাইসেক্সুয়াল বা উভয়লিঙ্গ হবে, বা সেটা হার্মাফ্রোডাইট হবে, বা সেটা সহবাসী হবে। ক্লিয়ার? যে প্যারামিটার গুলো করছিলাম, চারটে প্যারামিটার আমরা নিয়েছিলাম। সেক্সুয়াল কন্ডিশন হচ্ছে 4 নম্বর প্যারামিটার ছিল। এরপরে 5 নম্বর প্যারামিটার মানে যৌন অবস্থা যেটা, এরপর 5 নম্বর একটা প্যারামিটার নিব যেটার মাধ্যমে আমরা অ্যানিমেলকে ভাগ করেছি, ক্লাসিফাই করেছি। সেই প্যারামিটারের নাম কি? সেই প্যারামিটারের নাম হচ্ছে, কি বললাম, সেই প্যারামিটার নাম হচ্ছে আহ নিষেক অর্থাৎ ফার্টিলাইজেশন। 5 নম্বর প্যারামিটারটা কি? 5 নম্বর প্যারামিটার হচ্ছে নিষেক মানে ফার্টিলাইজেশন। আচ্ছা, এই যে নিষেক বা ফার্টিলাইজেশন যে প্যারামিটারটা আমরা কথা বলছি আমি, এই প্যারামিটারে দু রকমের নিষেক কাকে বলে? মেল গ্যামেট, ফিমেল গ্যামেট। শুক্রাশয় আর ডিম্বাণুর যে মিলন ঘটবে, শুক্রাণু এবং ডিম্বাণু এই দুটোর যে মিলন হবে, এই শুক্রাণু ডিম্বাণুর মিলন মিলিত হলে তৈরি হবে নিষেক হবে। নিষেক তৈরি হবে, জাইগোট ফর্মেশন হবে। এবার এই যে নিষেক, দু রকমের নিষেক হয়, একটা হচ্ছে এক্সটার্নাল, একটা হচ্ছে ইন্টারনাল ফার্টিলাইজেশন। কি বললাম? এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল ফার্টিলাইজেশন, ঠিক আছে? বহির্নিষেক আর একটা হচ্ছে অন্তঃনিষেক। দু রকম নিষেক আছে। তার মানে আমি যদি নিষেককে ভাগ করি, যার উপর বেস করে অ্যানিমেল ক্লাসিফাই হয়েছে, কিছু কিছু অ্যানিমেল আছে যাদের বহির্নিষেক দেখা যায়, কিছু কিছু অ্যানিমেল আছে যাদের অন্তঃনিষেক দেখা যায়। অন্তঃনিষেক মানে যাদের ইন্টারনাল ফার্টিলাইজেশন দেখায়, ভেতরে ইন্টারনাল। আবার কিছু কিছু নিষেক আছে যাদের কি দেখায়, এক্সটার্নাল ফার্টিলাইজেশন দেখায়। আচ্ছা, আগে এটা করে নি অন্তঃনিষেক। অন্তঃনিষেক কার দেখতে পাওয়া যায়, ইন্টারনাল ফার্টিলাইজেশন কার দেখতে পাওয়া যায়? ছিল। এরও একটা ট্রিক আছে, মনে রাখবো, কোড এক্সাম্পলের ট্রিক যেটা। অন্তঃনিষেক মানে কি হবে? অন্তঃনিষেক আর কিছুই নয়, ফার্টিলাইজেশন বা নিষেকটা শরীরের ভেতরে, বডির মধ্যে যদি হয়, বডির অভ্যন্তরে যদি হয়, শরীরের দেহের অভ্যন্তরে যদি নিষেক হয়, তখন তাকে বলে অন্তঃনিষেক। লেখাই আছে অন্তঃনিষেক, করে দিচ্ছি। তাহলে অন্তঃনিষেক মানে কি? অন্তঃনিষেক মানে দেহের অভ্যন্তরে নিষেক হবে,
আচ্ছা, এক্সাম্পল কি হবে? একটা কোড মনে রাখবে, দিলে হয়ে যাবে। কোডটা কি? কোডটা হচ্ছে পেহলে প্রেমী, হ্যাঁ, তোমরা তো এখন মানে ওই জোনে আছো। যাই হোক, পেহলে প্রেমী কি বললাম? প্রথম প্রেমী। আচ্ছা, কিছু, কিছু লোক আছে না জীবনে প্রচুর প্রেম করেছে। হ্যাঁ? সো মেনি গার্লফ্রেন্ড, সো মেনি বয়ফ্রেন্ড। তো ওরকম একটা ব্যাপার। প্রথম প্রেমী, ওটাই লিখছি। প্রথম প্রেমী একন। কি বললাম? একন। নাম। লোকটার নাম হচ্ছে একন। একন। আলাদা, আলাদা কেন লিখছি? কারণ আছে। তাকে রামের সাথে তুলনা করা হচ্ছে। এখন রাম। কি বললাম? প্রথম প্রেমী যে এখন, তাকে তুলনা করা হচ্ছে কার সাথে? রাম। প্রথম প্রেমী এখন রাম। আর রাম। ঠিক আছে? প্রথমের পি আছে, পি ফর পি ফর পি ফর ঠিক আছে? এ ফর, ক ফর, ন ফর এখন, আর রাম। আর ফর কি? এ ফর কি? এন ফর কি? এটা একটু মনে রাখতে হবে। কি, কি বললাম? প্রথমের পি ফর কি হবে? পরিফেরা। উপায় রাখা, এটা বিশ্বাস করে, এগুলো এগুলো করলে না, এরকম এই কোড আকারে মনে রাখলে তোমার ইজি মনে রাখা, তাহলে সব গন্ডগোল হবে, সব ভুলে যাবে। প্রথম প্রেমী এখন রাম, মানে প্রথম যে প্রেমী এখন তাকে রামের সাথে তুলনা করা হচ্ছে। প্রথম প্রেমী হচ্ছে এখন রাম, তার নামটা হচ্ছে এখন রাম। ঠিক আছে? ঠিক আছে? ওডিফেরা। প দিয়ে আর একটা কি পর্ব আছে? প্লাটি হেলমিনথিস। এ, এতে কি আছে? এতে কি পর্ব আছে বলো? আর্থ্রোপোডা। ক, কতে কি আছে? কন্ড্রিকথিস। কন্ড্রিকথিস, কন্ড্রিকথিস একটা ছিল না, এই করাটা পর্বের মধ্যে যে ভাগটা কন্ড্রিকথিস ছিল, এই কন্ড্রিকথিস। ন, দাঁড়াও, একটু দূরে দূরে করে দিই, না হলে ধরবে না। ন, ন ফর কি হবে? নিমাটোডা। এগুলো সব পর্বের নাম লিখছি। আর কন্ড্রিকথিসটা পর্ব নয়, ওটা শ্রেণীর মধ্যে পড়ছিল আর কি। আর কি আছে? এখন লাস্ট কি বলছিলাম? রাম। এখন তার, সে হচ্ছে রাম, তাকে রামের সাথে তুলনা করা হচ্ছে। জীবনে এত প্রেম করেছে, তাকে রামের সাথে তুলনা করা হচ্ছে। যাই হোক, যদিও রাম একের বেশি ছিল না। যাই হোক, আর রামের কৃষ্ণের ছিল অনেকগুলো সখী, ওই বেসিসেও ভাবতে পারো। আর কি হবে? রেপটাইলস, রেপটাইলস, রেপটাইলস। সরীসৃপ।
এ ফর অ্যাভিস মানে পক্ষী, পক্ষী শ্রেণী। আর এম ফর কি হবে? ম্যামালস, স্তন্যপায়ী, ম্যামালিয়া। এই লাস্ট যেগুলো আছে কন্ডিকথ্রিস হচ্ছে একটা শ্রেণী, অ্যাভিস শ্রেণী, রেপ্টেলিয়া শ্রেণী, ম্যামেলিয়া শ্রেণী। বাদ বাকিগুলো সব হচ্ছে পর্ব। ঠিক আছে? এতটুকু বোঝা গেছে কি বললাম? ইন্টারনাল ফার্টিলাইজেশন হচ্ছে দেহের অভ্যন্তরে নিষেক সম্পন্ন হবে যে নিষেক তাকে বলছে ইন্টারনাল ফার্টিলাইজেশন। দেহের অভ্যন্তরে যে নিষেক সম্পন্ন হবে তাকে আমি বলছি ইন্টারনাল ফার্টিলাইজেশন বা অন্তঃনিষেক। ঠিক আছে? এক্সাম্পল কিভাবে মনে রাখবে এটা? বলছে প্রথম প্রেমী একন রাম। প্রথম প্রেমী একন রাম। প্রথমের পরিফেরা, প্রেমী প্লাটিহেলমিনথিস, একনের এ ক দন্তেন আছে। একন মানে একাইন্ডার্মাটা, আর্থ্রোপোডা, তারপরে কি আছে? কন্ড্রিকথিস, তারপরে আছে নিমাটোডা। আর্থ্রোপোডা, কন্ড্রিকথিস, নিমাটোডা। তারপরে হচ্ছে রাম, রেপ্টেলিয়া, অ্যাভিস, ম্যামেলিয়া। এই যে রেপ্টেলিয়া, অ্যাভিস, ম্যামেলিয়া এগুলো হচ্ছে শ্রেণী। আর কন্ড্রিকথিস এটা হচ্ছে শ্রেণী। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে সব পর্ব। পরিফেরা পর্ব, প্লাটিহেলমিনথিস পর্ব, আর্থ্রোপোডা পর্ব, নিমাটোডা পর্ব, আর বাদ বাকিগুলো হচ্ছে শ্রেণী। ঠিক আছে? এতটুকু বোঝা গেছে? চলো বলো, এতটুকু কি বোঝা গেছে? এটা কি বোঝা গেছে? এটা কি বোঝা গেছে? আরে অ্যানিমেল গুলো একটু বলুন মানে? বুঝলাম না। কি বলছো সুপ্রিয়া? তাহলে মনে থাকবে ইন্টারনাল ফার্টিলাইজেশন বা অন্তঃনিষেক কোথায় দেখতে পাওয়া যায়, এটা হলে মনে থাকবে। বহির্নিষেক মানে এক্সটার্নাল ফার্টিলাইজেশন, মানে দেহের বাইরে তার নিষেক সম্পন্ন হবে। বহির্নিষেক মানে এক্সটার্নাল ফার্টিলাইজেশন, তার মানে কি হবে? তার দেহের বাইরে নিষেক সম্পন্ন হবে। ঠিক আছে? আচ্ছা, মানে এই যে পর্বগুলো লেখা, যেগুলো লেখা আছে সেগুলো বাদ দিয়ে যত রকমের নিষেক সেগুলো হচ্ছে বহির্নিষেক। তাহলে এবার বলো, যদি আমাকে বলে যে মৎস্য, মৎস্য, মৎস্য যে শ্রেণীটা আছে, ঠিক আছে? মাছের যে শ্রেণীটা আছে, মাছের ক্ষেত্রে কি নিষেক দেখতে পাওয়া যায়? অন্তঃনিষেক নাকি বহির্নিষেক? এবার বলো। মাছের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়? অন্তঃনিষেক নাকি বহির্নিষেক? বলো, বলো। কোশ্চেন বলেছি অন্তঃনিষেক, বহি বলছি মাছের ক্ষেত্রে কেমন নিষেক দেখতে, মৎস্য যে ক্লাসটা শ্রেণীটা আছে মানে অস্ট্রিক, এই তার ক্ষেত্রে কেমন দেখতে পাওয়া যায়? বলো। সাধারণত মাছের ক্ষেত্রে কেমন দেখতে পাওয়া যায়? একদমই তাই, বহির্নিষেক। এবার বলো অ্যাম্ফিবিয়া, অ্যাম্ফিবিয়া শ্রেণী, ক্লাস অ্যাম্ফিবিয়া, উভচর শ্রেণী। উভচর শ্রেণীর মধ্যে কেমন নিষেক দেখতে পাওয়া যায়? উভচর শ্রেণীর মধ্যে কেমন নিষেক দেখতে পাওয়া যায়? বলো। মাছের বললাম, বলো। অ্যাম্ফিবিয়া। উভচরের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়? বলো, বলো, উভচরের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়? তাবিস, তাবিস আবার কি? সানা ইন্টারনেট কেন? অ্যাম্ফিবিয়া বলেছি, অ্যাম্ফিবিয়া, অ্যাম্ফিবিয়া। উভচর, উভচরের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়?
আমি ইন্টারনাল ফার্টিলাইজেশন যে লিখিয়েছিলাম ওখানে কোথাও অ্যামফিবিয়া লেখানো আছে কি? অ্যামফিবিয়া মানে উভচর, অ্যামফিবিয়া কোথাও লেখা আছে কি? অন্তর্নিহিত লেখা নেই। তার মানে ব্যাঙের ক্ষেত্রে কেমন দেখতে পাওয়া যায়? উভচর মানে ব্যাঙের কথা বলা হচ্ছে। উভচর ও ব্যাঙের মতো যেতে। এবার উভচরের মধ্যে কি দেখতে পাওয়া যাবে? তার মানে উভচরের ক্ষেত্রে ব্যাঙের ক্ষেত্রে তার উভচরের ক্ষেত্রে কি দেখতে? অ্যামফিবিয়ার ক্ষেত্রে দেখতে যাবো। উভচরের ক্ষেত্রে আমি এক্সটার্নাল ফার্টিলাইজেশন দেখতে পাবো। একদমই তাই। উভচরের ক্ষেত্রে আমি দেখতে পাবো এক্সটার্নাল ফার্টিলাইজেশন দেখতে পাবো। আবার বলছে ইন্টারনাল। আরে ইন্টারনাল কেন হবে ভগবান? আমি যে ইন্টারনাল অন্তনিষেকের এক্সাম্পল দিয়েছি সেখানে কোথাও উভচর লেখা আছে কি? এখানে তো যে অপশন গুলো যাচ্ছে সেখানে কোথাও ইন্টারনাল লেখা আছে কি? দেখো দেখো অন্তনিষেক বা ইন্টারনাল ফার্টিলাইজেশন এর যে এক্সাম্পল লেখা আছে সেখানে কোথাও উভচর বা অ্যামফিবিয়া আছে? নিশ্চয়ই নেই। তার মানে অ্যামফিবিয়া বা উভচরে কেমন ফার্টিলাইজেশন দেখতে পাবো? বহির্নিষেক দেখতে পাবো। হ্যাঁ, একটা একটা যদি না হয় আরেকটা হবে, এটাই তো স্বাভাবিক। ঠিক আছে, তাহলে ব্যাঙের ক্ষেত্রে কি হবে? ব্যাঙের এই জন্য বলছি যে একটা পুরোগুলো সবগুলো মনে রাখবে। একটা যদি সবকটা মনে থাকে বাকিগুলো করতে পারবে, তাহলে ব্যাঙের ক্ষেত্রে অ্যামফিবিয়ার ক্ষেত্রে এক্সটার্নাল দেখতে পাওয়া যায়, মৎস্যের ক্ষেত্রে এক্সটার্নাল ফার্টিলাইজেশন দেখতে পাওয়া যায়, অস্টিকথিস যে মাছ সেটার ক্ষেত্রে কি দেখতে হয়? সেটার ক্ষেত্রেও এক্সটার্নাল ফার্টিলাইজেশন দেখতে পাওয়া যায়। এবার অ্যাভিস মানে পক্ষী শ্রেণী, তার ক্ষেত্রে ইন্টারনাল দেখতে পাওয়া যায়। পক্ষীর ক্ষেত্রে যেটা উপরে লেখা আছে অ্যাভিস অ্যাভিস, পক্ষীর ক্ষেত্রে ইন্টারনাল দেখতে পাওয়া যায়। রেপটিলিয়া মানে সরীসৃপ, তার ক্ষেত্রে ইন্টারনাল দেখতে পাওয়া যায়। ম্যামেলিয়া তার মধ্যে ইন্টারনাল দেহের মধ্যে দেখতে পাওয়া যায়। আরে ইমাজিন করো না, রেপটিলিয়া। রেপটিলিয়া মানে সরীসৃপ, তার নিশ্চয়ই ভেতরে হয়, শরীরের মধ্যে হয়। একটা যে কোনো একটা রেপটিলিয়া ভেবে নাও, তার মধ্যে শরীরের মধ্যে হয়। সাপ। ম্যামেলিয়া মানুষ, ইন্টারনাল ভেতরে হয় ফার্টিলাইজেশন। অ্যাবিস পক্ষী, পাখির ভেতরে হয় ফার্টিলাইজেশন। আর্থ্রোপোডা পতঙ্গ, তার ভেতরে হয় ফার্টিলাইজেশন। আর্থ্রোপোডা মানে পতঙ্গ শ্রেণী, তার মধ্যে হয়, ভেতরে হয় ফার্টিলাইজেশন। মাছ মৎস্য শ্রেণী যদি বলে, তার মধ্যে দুটো আছে, একটা হচ্ছে কন্ড্রিকথিস, একটা হচ্ছে অস্ট্রিকথিস। যদি কন্ড্রিকথিস হয়, এই যে উপর লেখা আছে এখন কন্ড্রিকথিস যদি হয়, তাহলে সেটা হচ্ছে ইন্টারনাল ফার্টিলাইজেশন, মানে অন্তনিষেক হয়। আর যদি অস্টিকথিস হয় তাহলে আর বাদ বাকি যেটা হবে এক্সটার্নাল ফার্টিলাইজেশন হবে। আর যদি উভচর হয় তাহলে এক্সটার্নাল ফার্টিলাইজেশন হবে। আর যদি আহ, আর যদি কি বললাম, অ্যামফিবিয়া মানে উভচর হয়, এক্সটার্নাল ফার্টিলাইজেশন হবে। ঠিক আছে, বোঝা গেছে কি বললাম? আরো যে বাদ বাকিগুলো যেগুলো আছে, যেমন নিডারিয়া, টিনোফোরা, হ্যাঁ, তারপরে নিডারিয়া, টিনোফোরা, এগুলো কি হবে? অ্যাকাইনোডার্মাটা, মোলাস্কা, শামুক শামুক, মোলাস্কা, এদের মধ্যে সব এক্সটার্নাল ফার্টিলাইজার। এই জন্যই বলেছিলাম যদি একটা মনে রাখবে। এই যে অন্তনিষেক বৈনিষেক একটা মনে রাখবে, একটা এক্সাম্পল কম আছে, সব থেকে বেশি কম আছে। প্রথম প্রেমী, এখন রাম, এর মধ্যে যেগুলো পড়ছে, যত পর্ব বা শ্রেণী পড়ছে, সেই পর্ব বা শ্রেণীগুলো বাদ দিয়ে বাদ বাকি যা থাকবে সব বহিনিষেক। বোঝা গেছে? এ কি আমাকে দেখা যাচ্ছে না কেন? আমার কথা বোঝা গেছে? আমার কথা বোঝা গেছে কি বলো? আমার কথা বোঝা গেছে? আচ্ছা, এই ছিল আমাদের ব্যাপার। গ্রস ক্যারেক্টার আমরা পড়লাম, কি কি প্যারামিটারের মধ্যে ক্লাসিফাই করা হয়েছে পুরো অ্যানিমেল কিংডমটাকে, সেটা আমরা পড়লাম। ঠিক আছে, এবার আমরা কি পড়বো? এবার আমরা পড়বো একটা, যে কোনো একটা পর্বের মধ্যে ঢুকবো। আমরা যে কোনো একটা পর্বের মধ্যে ঢুকবো, ঠিক আছে? প্রথম পর্বটা নিই। পর্বের নাম কি? ফার্স্ট যে পর্বটা আছে, সেই পর্বের নাম কি? সেই পর্বটার নাম হচ্ছে পরিফেরা।
ফার্স্ট যে পর্ব সেই পর্বের নাম কি? সেই পর্বের নাম হচ্ছে পরিফেরা। ঠিক আছে? চলো, একটা পর্ব বাকি আছে আমরা সেটা একটু পড়ে নিই। কি বললাম? একটা পর্ব মানে আর 15 মিনিটে একটা পর্ব হবে, একটা পর্ব আমরা কমপ্লিট করে নিই। এই পর্বটা কি? এটা কার মধ্যে নন কর্ডেড? নন কর্ডেড যার মধ্যে নোটোকর্ড নেই। এই পরিফেরা মানে দেহ সাদা সাদা ছোট অনেক অনেক অসংখ্য ছিদ্র আছে, ছিদ্রযুক্ত পরিফেরা, অসংখ্য ছোট ছোট ছিদ্র আছে, অসংখ্য ছিদ্র। দেহ প্রাচীরে অসংখ্য ছিদ্র বা পোর থাকে, এদেরকে অস্টিয়া বলে। দেখে স্পঞ্জ 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 দেখেছো তো কেমন হয়? ওই স্পঞ্জের কথা বলা হচ্ছে। পর্ব পরিফেরা। যেগুলি স্পঞ্জ দেখেছো, রাইট? কেমন হয়? আমি যদি একটা স্পঞ্জ ড্র করি, তাকে এরকম। আর যে দেহ প্রাচীর যে আছে পুরো বডিতে এরকম অসংখ্য ছিদ্র থাকে, থাকে তো। বাবা, এটা একটা স্পঞ্জ। ঠিক আছে, এক্সাম্পল কি কি হবে, বৈশিষ্ট্য কি কি হবে বললাম। ফার্স্ট অফ অল এর ক্যারেক্টার যদি লিখি, বৈশিষ্ট্য যদি লিখি, ক্যারেক্টার্স বা বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য আছে? 1 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে দেহ প্রাচীরে অসংখ্য এই যে ছিদ্রগুলো দেখো, এই যে অসংখ্য ছিদ্র এঁকেছি, এই দেহ প্রাচীরে অসংখ্য কি থাকে? ছিদ্র থাকে। মানে এই ছিদ্রগুলোর কথা বলা হচ্ছে।
অসম ছিদ্র আছে দেহ প্রাচীরে। এই ছিদ্রগুলোকে কি বলে? পোর বা অস্টিয়া বলে। এই যে ছোট ছোট ছিদ্রগুলো আছে এদেরকে কি বলে? এদেরকে কি বলে বললাম? এদেরকে বলে পোর বা অস্টিয়া। মানে এই যে ছোট ছিদ্রগুলো এগুলোকে কি বলে? এগুলোকে বলে অস্টিয়া। ঠিক আছে? মনে থাকবে অস্টিয়া। ১ নম্বর। ২ নম্বর পয়েন্ট কি হবে? ২ নম্বর পয়েন্ট বলছে, আচ্ছা এর সুবিধা কি? যদি ছিদ্র থাকে এর সুবিধা কি? সে জল ঢুকতে পারবে। জল ঢুকতে পারবে এর সাহায্যে। তাহলে যার মাধ্যমে কি হবে? জল প্রবেশ করবে দেহে। হলো? আর কি হতে পারে? আর কি পয়েন্ট হতে পারে? আর পয়েন্ট বলছে অগ্রপ্রান্তে একটা বড় ছিদ্র থাকে, প্রান্তিক ছিদ্র। এই যে বড়টা, এই যে হেড মাথায় দেখো, মাথায় যে অগ্রপ্রান্তে যে বড় ছিদ্রটা থাকে, আমি যদি একে আলাদা কালার করে দিই, সাপোজ এইটাকে, এই যে পোর্শনটা, এই যে মাথায় যে বড় ছিদ্রটা আছে, এই বড় ছিদ্রটাকে কি বলে? এই বড় ছিদ্রটাকে বলে অস্কিউলাম। কি বললাম? অস্কিউলাম। কোশ্চেন যে অস্কিউলাম কোন পর্বে দেখতে পাওয়া যায়? তাহলে অস্কিউলাম দেখতে পাওয়া যায় পরিফেরা পর্বে। এটা হচ্ছে অস্কিউলাম। ক্লিয়ার? অস্কিউলাম দেখতে পাওয়া যায় পরিফেরা পর্বেতে। আমি যদি অস্কিউলাম দেখতে পাচ্ছি, উপরে বড় ছিদ্র, প্রান্তিক যে ছিদ্র থাকে অগ্রপ্রান্তে, তাহলে আমি কি লিখবো? পয়েন্ট পয়েন্ট লিখবো যে এর অগ্রপ্রান্তে বড় প্রান্তিক ছিদ্র থাকে। প্রান্তিক মানে প্রান্তে আছে বলে বলছি। সোজা এক ধার থেকে লিখে দিই, এর অগ্রপ্রান্তে অস্কিউলাম থাকে। অস্কিউলাম উপস্থিত। আর কি বলবো? নলের মতো সিস্টেম তো। স্পঞ্জ কেমন হয়? নলের মতো হয়। তার মানে কি? নল ক্যানাল সিস্টেম থাকে। কি থাকে? ক্যানাল সিস্টেম বলে। দেহে নালিকা তন্ত্র বা ক্যানাল সিস্টেম থাকে। প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন দেয়। বলবে যে ক্যানাল সিস্টেম প্রেজেন্ট কোথায় দেখতে পাওয়া যায়? ক্যানাল সিস্টেম পর্ব পরিফেরা, নিডারিয়া, টিন, এরকম দেবে অপশন। তাহলে পরিফেরা হবে। কি বললাম? নালিকা তন্ত্র বা ক্যানাল সিস্টেম থাকে। আর কি থাকে? কোয়ানোসাইট কোষ। পরিফেরা পর্বের আর একটা অন্যতম ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে এদের কোয়ানোসাইট সেল থাকে। ঠিক আছে? কি বললাম? কোয়ানোসাইট কোষ প্রেজেন্ট। এটা একটু মনে রাখবে। এর মধ্যে কি থাকে? এর মধ্যে থাকে কোয়ানোসাইট কোষ প্রেজেন্ট।
ঠিক আছে? কোশ্চেন দেয় যে কোন পর্বের বৈশিষ্ট্য কোয়ানোসাইট কোষ কোন পর্বে দেখতে পাওয়া যায়? পরিফেরা পর্বে। মনে রাখবে পরিফেরা পর্বে একটা কোয়ানোসাইট কোষ দেখতে পাওয়া যায়। ঠিক আছে? এই জিনিসগুলো যেন মনে থাকে। বারবার বলছি কি মনে থাকবে? এখান থেকে কি করবে? প্রথমত হচ্ছে অস্টিয়া। দেহে যে অসংখ্য ছোট ছিদ্র থাকে তাদেরকে অস্টিয়া বলে। আর কি মনে রাখবে? অস্কিউলাম। অগ্রপ্রান্তে যে বড় ছিদ্র তাকে অস্কিউলাম বলে। আর কি মনে রাখবে? নালিকাতন্ত্র। ক্যানাল সিস্টেম থাকে। আর কি মনে রাখবে? কোয়ানোসাইট কোষ থাকে। দেহে কোয়ানোসাইট কোষ থাকে। এই যে কোয়ানোসাইট কোষ, এই কোয়ানোসাইট কোষের কাজ কি? মনে রাখবে এই যে কোয়ানোসাইট কোষ, এই কোয়ানোসাইট কোষের কাজ হচ্ছে এটা অনেক রকমের কাজ করে। ফার্স্ট অফ অল এরা ওয়াটার ফ্লো করে, জলকে পরিবহন করতে পারে। আর কি করতে পারে? এরা রিপ্রোডাকশন জননে সাহায্য করতে পারে। ফুড খাবার, সেই খাবারের ডাইজেশনে সাহায্য করতে পারে। ঠিক আছে? সরি ডাইজেশন বলছি ফুড ক্যাপচার মানে ফুডকে যে ক্যাপচার করা, খাদ্য গ্রহণ ক্যাপচার করে খাদ্যকে যে ধরবে, এই খাদ্যকে ধরার কাজটা করে ক্যাপচার করতে ফুডকে ক্যাপচার করতে পারে, ওয়াটার ফ্লো করতে পারে। এছাড়া কি করতে পারে বললাম? সেক্সুয়াল রিপ্রোডাকশন যৌন জনন করতে পারে। ঠিক আছে? কনোসাইট কোষ কি করে বললাম? খাদ্যকে ক্যাপচার ফুড ক্যাপচার করতে পারে, ওয়াটার ফ্লো করতে পারে, জলের ফ্লো করতে পারে। এছাড়া কি করতে পারে? রিপ্রোডাকশন জননেও সাহায্য করতে পারে। এই হচ্ছে পর্ব পরিফেরার বৈশিষ্ট্য। আর কি থাকে? এদের যে কোষগুলো দুটো স্তরে বিন্যস্ত থাকে। কনোসাইট যে কোষগুলো কি বললাম? পরিফেরা যে পর্ব, এই পর্বে যে কোষ বডিতে যে কোষ আবে আর একটা কথা বলে দিই। পরিফেরা পর্ব আছে তার মানে এর মধ্যে শুধু কোষ আছে। ভালো করে শুনবে কি বলছি। এটা হচ্ছে পর্ব পরিফেরা। তার মানে এর শুধুমাত্র আমরা আগেই বলে এসেছি এটা কোষ সেল লেভেলে অর্গানাইজেশন দেখতে পাওয়া যায়। এর মধ্যে শুধু কোষ আছে। এর অঙ্গ টিস্যু তৈরি হয়নি। এর কলা মানে টিস্যু তৈরি হয়নি। এর অঙ্গ অর্গান তৈরি হয়নি। এর সিস্টেম তন্ত্র তৈরি হয়নি। তার মানে তার মানে পরিফেরা পর্বের মধ্যে শুধুমাত্র কোষ আছে। এবার এই যে কোষগুলো, এই কোষগুলো দুটো স্তরে বিন্যস্ত থাকে। শুধুমাত্র কোষ আছে দেয়। এই দেহের কোষগুলো দুটো স্তরে বিন্যস্ত থাকে। দুটো স্তর আছে। একটা লেয়ার আর একটা দুটো স্তর আছে। এই দুটো যে স্তর, এই দুটো স্তরের মাঝে মেসেনকাইম নামক জেলি সদৃশ পদার্থ থাকে। কি বললাম? এটা এর ক্ষেত্রে এর বডিতে কোনো রকমের কি নেই? এর বডিতে কোনো রকমের কলা, অঙ্গ, তন্ত্র, টিস্যু, অর্গান সিস্টেম নেই। কি আছে? শুধুমাত্র কোষই আছে। আমরা আগেই পড়েছি এটা সেল লেভেলে অর্গানাইজেশন দেখায়। এবার এই যে এর কোষগুলো দুটো স্তর থাকে। ধরো কোষগুলো নিয়ে একটা স্তর তৈরি করেছে, আরেকটা ওই কোষগুলো নিয়ে আরো একটা স্তর, দুটো স্তর তৈরি করলো। এই যে দুটো স্তর আছে, এই দুটো স্তরের মাঝখানে মেসেনকাইম নামক জেলি থাকে। তাহলে কি লিখবে পয়েন্টে? দেহের কোষগুলো এই যে ৫টা পয়েন্ট পরিফেরার ৫টা পয়েন্ট যেন মনে থাকে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। দেহের কোষগুলো দুটো স্তরে বিন্যস্ত। আর দুটো স্তরের মাঝখানে কে থাকে? মাঝখানে মেসেনকাইম নামক জেলি থাকে। মেসেনকাইম জেলি থাকে। মেসেনকাইম। এই ৫টা পয়েন্ট যেন মনে থাকে। কার ক্ষেত্রে? এগুলো হচ্ছে সব পরিফেরার বৈশিষ্ট্য। এতটুকু বোঝা গেছে? পরিফেরা পর্বের বৈশিষ্ট্য কি বোঝা গেছে? একটু জানাবে। পরিফেরা পর্বে যে ৫টা পয়েন্ট লিখালাম, এই যে পরিফেরা পর্ব, এই পরিফেরা পর্বে যে ৫টা পয়েন্ট আছে, এই ৫টা পয়েন্ট কি বোঝা গেছে? আগে একটু জানাবে। তো বলো একটু জানাও।
এবার এবার আসে এক্সাম্পলে। কি কি এক্সাম্পল এর মধ্যে আছে? স্পঞ্জ। স্পঞ্জ কার মধ্যে পড়ছে? স্পঞ্জ কার মধ্যে পড়ছে? এই পরিফেরা পর্বের মধ্যে স্পঞ্জ আছে। সাইকন যেটা হচ্ছে সাইকন বা স্পঞ্জ, সাইকন, হ্যাঁ? বাথ স্পঞ্জ এগুলো সব এর মধ্যে পড়ছে। মানে যেটাকে ইউস্পঞ্জিয়া অফিসিনালিস বলে। এই পর্ব পরিফেরার এক্সাম্পল কি কি বললাম? হ্যাঁ, একটু দাঁড়াও। আচ্ছা, এক্সাম্পল কি কি আছে বললাম? সাইকন, সাইকন মানে স্পঞ্জের কথাই বলা হচ্ছে, সাইকন। সায়েন্টিফিক নেম কি? সাইকন জিলাটিনোসাম। সবগুলো মনে রাখতে হবে না, যতগুলো লেখা আছে ততগুলো মনে রাখবে, সেই অ্যান্সার গুলোই দেবে, ঠিক আছে? সাইকন জিলাটিনোসাম তার সায়েন্টিফিক নেম। আর কি হবে? বাথ স্পঞ্জ। তাহলে বলে যদি স্পঞ্জ কার কোন পর্বের মধ্যে পড়ছে, সাইকন কোন পর্বের মধ্যে হচ্ছে, বাথ স্পঞ্জ কোন পর্বের মধ্যে পড়ছে, এগুলো সব কার মধ্যে পড়ছে? এগুলো সব পড়ছে পরিফেরা পর্বের মধ্যে, ঠিক আছে? বাথ স্পঞ্জের সায়েন্টিফিক নেম কি? ইউস্পঞ্জিয়া অফিসিনালিস। ক্লিয়ার? এই ছিল মোটামুটি আজকের টপিক। আমরা কি কি পড়লাম? আমরা অ্যানিমেল কিংডমের পুরো ক্লাসিফিকেশনের যে ডায়াগ্রাম দেখলাম, ক ক ক্লাসিফিকেশন কি কি আছে, কিভাবে ভাগ করা যায় সেটা পড়লাম। আর পড়লাম ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের পাঁচটা পড়লাম। আর পর্বগুলোর মধ্যে একটা পর্ব আমাদের কমপ্লিট হয়েছে, সেটা হচ্ছে পরিফেরা। নেক্সট ক্লাসে আমরা বাদ বাকি যে পর্বগুলো আছে সেই পর্বগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সকলকে ভালো থেকো।